বলতে পারবে কি? আচ্ছা, আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা রাখবো শেষের দিকে, তখন আমরা নিব প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা দিব ইনশাল্লাহ। সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে আমাদের যে টপিকটা মোটামুটি জয়েন করতে করতে অনেক সময় চলে গেছে, আর আমারও এই পাশে প্রবলেম, যার কারণে সময় কেটে যাচ্ছে। সো এখানে মূলত দুইটা জিনিসের উপর আমরা আলোচনা করব। ফার্স্ট টপিক হচ্ছে আমরা প্রোডাক্টগুলো, আমাদের যে সাবস্ক্রিপশনাল টুলস, এগুলো আমরা আসলে সোর্সিং করব কিভাবে, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা অ্যাড রান করব কিভাবে, যেটা আমরা পার্ট 5 পর্যন্ত যেখানে আমরা ক্লোজ করেছিলাম, দেন সেকেন্ড থেকে আমরা শুরু করব। সো প্রথম হচ্ছে সোর্সিংয়ের দুইটা ক্যাটাগরি আছে বা দুই ধাপে আমরা সোর্সিং করতে পারি। প্রথমত ডেফিনেটলি আমরা প্রথমে যে ধাপে সোর্সিং করব সেটা হচ্ছে আমাদের থার্ড পার্টির কাছ থেকে এই টুলসগুলো বা থার্ড পার্টির ওয়েবসাইট বা থার্ড পার্টির সার্ভিস ইউজ করতে হবে এই টুলস নিয়ে যদি আমরা বিজনেস করতে চাই। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আপনি এমনভাবে ইউজ করবেন যে মানুষ, আপনার কাস্টমার বা ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে না যে আপনি থার্ড পার্টির সার্ভিস ইউজ করতেছেন। সে আপনার ওয়েবসাইটের মাধ্যমেই সে অ্যাক্সেস পাবে এবং আপনার ওয়েবসাইটের মাধ্যমেই সে ওই টুলস বা সার্ভিসটা ইউজ করবে। সো এই থার্ড পার্টির মাধ্যমে ইউজ করা এটা একটা। আরেকটা হচ্ছে আপনি একেবারেই থার্ড পার্টির কাছে না গিয়ে আপনি ডিরেক্টলি করতে পারেন। সেই ক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে আপনার ওয়েবসাইটটাকে করতে হবে। সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে ক্লাউড হোস্টিং লাগবে, তারপর আপনার এক্সটেনশন ডেভেলপ করতে হবে, ক্রোম এক্সটেনশন সহ আরও অনেক কিছু লাগবে, এবং সাবস্ক্রিপশনগুলো পারচেস করতে হবে। সো এই ক্ষেত্রে একটা হিউজ কস্টিংয়ের বিষয় আছে, যেটা অন অ্যান্ড অ্যারাউন্ড আপনার 30,000 থেকে 50,000 টাকা পর্যন্ত খরচ পড়তে পারে এই টোটাল সিস্টেমটা ফর্মিং করতে। সো এই জায়গাতে আমরা প্রথম যে ধাপটা সেটা দেখি যে থার্ড পার্টির মাধ্যমে আমরা কিভাবে এটা শুরু করতে পারি। সো থার্ড পার্টির মাধ্যমে আমরা যেভাবে করব সেটা হচ্ছে গ্রুপ বাই টুলস লিখে আপনি সার্চ করলে অসংখ্য ওয়েবসাইট পাবেন। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ওয়েবসাইটগুলো আপনার করতে দেয় না, মানে তাদের টুলসগুলো আপনার হচ্ছে একের অধিক আইপিতে ইউজ করা যায় না বা একের অধিক আইপিতে তারা দিতে দেয় না। সো এই ক্ষেত্রে কিছু প্রবলেম হইতে পারে বা প্রবলেম করে। সো এই জায়গাতে আমি স্পেসিফিকভাবে কোনো ওয়েবসাইটের নাম বা কোনো ওয়েবসাইটকে আমি প্রমোট করব না। আমি জাস্ট আপনাদেরকে মেথডটা বলে দিব, যেই মেথডে আপনি এটা করতে পারবেন। সো কোনো ওয়েবসাইটের নাম বা কোনো কোম্পানিকে প্রমোট করাটা আমার জন্য এখানে শোভনীয় নয়, কারণ এটা যেহেতু লাইভ ক্লাস এবং এটা রেকর্ড থাকবে, সো সেই জায়গাতে এটা এটা সম্ভব না। সো স্পেসিফিকভাবে আমি কোনো কিছু বলতে পারতেছি না, বাট এখান থেকে আপনারা যখন সার্চ করবেন, সার্চ করে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। আপনি বাংলাদেশে যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারেন বা ইন্টারন্যাশনাল যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। যাওয়ার পর আপনাকে একটু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, তাদের আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা। দেখবেন যে যেগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশনে একেবারেই একেবারেই কঠিনভাবে বা কঠোরভাবে বলা আছে যে একের অধিক আইপি অ্যাড্রেস ইউজ করা যাবে না, বা একের অধিক ডিভাইসে ইউজ করলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে বা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে দেওয়া হবে লাইফ টাইমের জন্য। সো সেই ওয়েবসাইটগুলো থেকে এই টুলসগুলো পারচেস করা যাবে না বা এই টুলসগুলো নিয়ে আপনার বিজনেসটা করা যাবে না। আর কিছু কিছু ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন, ডেফিনেটলি খুঁজে পাবেন, আমি নাম বলতেছি না, আপনি একটু খোঁজ করলেই খুঁজে পাবেন। সো এই ওয়েবসাইটগুলোতে তারা এতটা স্ট্রং না, অর্থাৎ তাদের যে আপনার হচ্ছে ডিটেক্টর ডিভাইসটা বা ডিটেক্টর সিস্টেমটা, সিকিউরিটি সিস্টেমটা এতটা স্ট্রং না, তারা এতটা ডিটেক্ট করতে পারে না, যার কারণে তাদের কাছ থেকে পারচেস করে, যদিও আপনি সিঙ্গেল প্ল্যান পারচেস করবেন, বাট তাদের কাছ থেকে পারচেস করে আপনি এটা রিসেলিং করতে পারবেন। রিসেলিং দ্যাট মিনস আপনি এটা 10 জন 15 জন এই পর্যন্ত সর্বোচ্চ 10-15 জনের কাছে আপনি এটা শেয়ার করতে পারবেন বা সেল করতে পারবেন। যেমন আমি উদাহরণস্বরূপ যদি একটা ঢুকি, সেটা আমি যেটা বাংলাদেশের ওয়েবসাইট না, আমি এটাতেই ঢুকলাম। ধরেন যে এই ওয়েবসাইটটা টুলস ইউআরএফ, এটাতে ঢুকলাম আমি। টুলস ইউআরএফ এটাতে ঢুকলাম। ধরেন যে এটার সিকিউরিটি সিস্টেম একটু দুর্বল, অথবা ধরেন যে এখানের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ধরে নেন যে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা স্ট্রংভাবে লেখেনি যে অ্যাকাউন্ট শেয়ার করলে আপনার ব্লক হয়ে যাবে। সো এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা টুলস রিসেলিং বিজনেসটা করতে চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা প্ল্যান কিনে নিতে পারি।
হ্যাঁ, যদিও অনেকেই বলে যে আপনার হচ্ছে অ্যাকাউন্ট শেয়ার করলে বা অ্যাকাউন্টের ইনফরমেশন শেয়ার করলে বা একাধিক ডিভাইস থেকে লগ ইন হলে অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে, বাট অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না যদি 10-15 জনের কাছে থাকে এবং 10-15 জন যদি একসাথে লগ ইন না করে। একসাথে 10-15 জনই যদি অ্যাট এ সেম টাইমে যদি তারা লগ ইন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। বাট তারা যদি 2-1 মিনিট পর পর মানে একটা অ্যাকাউন্ট 10 জনের কাছে আপনি শেয়ার করছেন তাহলে কোনো প্রবলেম হবে না। সো আচ্ছা, একটু ঢুকতে সময় নিচ্ছে এটা। ওকে, তাহলে দেখি আমরা একটু যে এদের এখানে টুলসগুলো কতগুলো আছে। যদি এটা আমি ইন্টারন্যাশনাল সাইট দেখাচ্ছি যার কারণে এখানে প্রাইস বেশি, বাট বাংলাদেশি সাইটগুলোতে আপনি আরও কম প্রাইসে পাবেন। সো এদের ধরে নেন যে এখানে ফর ইচ ডে মানে প্রতিদিনের জন্য এটা $3 দেখাইছে এখানে, বাট আপনি বাংলাদেশে $3 দিয়ে 1 মাসের জন্য পাবেন। তো প্রথমত আপনাকে কি করতে হবে, এরকম একটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, মানে থার্ড পার্টি। আমি প্রথমে বলেছি যে থার্ড পার্টির সাথে বিজনেসটা হবে মূলত। সো বাট ওই থার্ড পার্টির সাথে যখন আপনি বিজনেসটা করবেন তার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখান থেকে ধরেন যে আপনি শ্যামরাশের সিঙ্গেল প্ল্যানটা কাউকে দিতে চাচ্ছেন বা শ্যামরাশের সিঙ্গেল প্ল্যানটা আপনি দেবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে শ্যামরাশটা পারচেস করতে হবে এবং পারচেস করে জাস্ট একটা মিনিট প্লিজ। ওকে, সো এখান থেকে শ্যামরাশটা আমাদেরকে পারচেস করে ফেলতে হবে। পারচেস করার পর আপনি সর্বোচ্চ এই অ্যাকাউন্টের ডিটেলসটা সর্বোচ্চ 10 থেকে 15 জনের কাছে শেয়ার করতে পারবেন। ধরেন যে আপনি শ্যামরাশটা পারচেস করলেন $3 মানে 300 টাকা দিয়ে, এটা 1 মাসের জন্য। বাংলাদেশি ওয়েবসাইটে আপনি 300 টাকা দিয়ে 1 মাসের জন্য আপনি অনায়াসে পেয়ে যাবেন। এখানে ইন্টারন্যাশনাল সাইট তো, যার জন্য এখানে আপনার $3 দেখাচ্ছে ফর ইচ ডে, মানে প্রতিদিনের জন্য $3 খরচ, মানে হিউজ কস্টিং। সো বাংলাদেশিতে আপনি $3 দিয়ে 1 মাসের জন্য পেয়ে যাবেন। তার মানে আপনার একটা টুলস আপনি পারচেস করতেছেন 300 টাকা দিয়ে বা 350 টাকা দিয়ে, দেন এটা আপনি সেল করতেছেন 10 জনের কাছে। দ্যাট মিনস যদি 250 টাকা করেও 10 জনের কাছে সেল করেন তাহলে আপনার 2500 টাকা। তাহলে ওখানে প্রতি মাসে আপনার 2500 টাকা আপনি আর্ন করতেছেন। 2500 টাকা আর্ন করার এগেনস্টে আপনার এখানে কস্টিং হচ্ছে 300 টাকা, তার মানে 2200 টাকা। 2200 টাকা যেটা থাকতেছে এটা আপনার প্রফিট থাকতেছে। সো সেমভাবে এখানে আপনি যেটা করতে পারেন, এনাদের প্যাকেজও আছে। অনেক ওয়েবসাইটে আপনি যাবেন যাদের প্যাকেজও আছে, 3-4টা মিলে একটা প্যাকেজ, তারপর 3টা মিলে একটা প্যাকেজ, একটা মিলে একটা প্যাকেজ, দুইটা মিলে একটা, এরকমভাবে তাদের বিভিন্ন প্যাকেজ আছে। এখন আপনি সিঙ্গেল প্ল্যান যদি সেল করতে চান তাহলে সেক্ষেত্রে এরকমভাবে একটা ওয়েবসাইট খুঁজে বের করে আপনাকে পারচেস করে সেটা আপনি একটা টুলস বা একটা প্যাকেজ আপনি 10 থেকে 15 জনের কাছে, বা একটা অ্যাকাউন্ট বললে হিসাবটা সহজ হবে, একটা অ্যাকাউন্ট আপনি 10-15 জনের কাছে শেয়ার করবেন। এবং এখান থেকে যদি আপনি 10-15টা অ্যাকাউন্ট হয় তাহলে একটা অ্যাকাউন্ট থেকে যদি সর্বনিম্ন আপনি 2000 করে আর্ন করেন তাহলে 10-15টা অ্যাকাউন্ট হলে 15 থেকে 20,000 টাকা প্রতি মাসে ওইখান থেকে আপনি সেল করতে পারবেন। এবং আপনি যখন 10 জনের কাছে শেয়ার করবেন তখন সেটা কোনো প্রবলেম করবে না, ইনশাল্লাহ আশা করা যায় কোনো প্রবলেম করবে না। এটা হচ্ছে ফার্স্ট। এখানে যদিও একটু প্রবলেম হবে বা হ্যাসেল একটু থাকে, বাট সেকেন্ড সেটা হচ্ছে এনাদের মতো ওয়েবসাইট তৈরি করে। যেমন আমি বাংলাদেশি ওয়েবসাইট দেখাচ্ছি না, আপনারা যেটা ইউজ করতেছেন সেটা অনেকেই জানেন যে সেটা কিভাবে কি করতে হয়। আর তারপর আমি একটু লগ ইন করার ট্রাই করি। আচ্ছা, এখানে আচ্ছা আমি বাংলাদেশি ওয়েবসাইটে যাচ্ছি না, আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যখন আপনি কোনো এখানে এদের যে প্রসেসটা, সেই প্রসেসে যদি আপনি এনারা যেভাবে ওয়েবসাইট তৈরি করছে সেই ওয়েবসাইটের মাধ্যমে যদি এরকম একটা ওয়েবসাইট ডেভেলপ করে আপনি দিতে চান তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। সো এই প্রসেসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত এনাদের মতো একটা ওয়েবসাইট আপনাকে ডেভেলপ করতে হবে। এনারা যে ওয়েবসাইটটা ডেভেলপ করছে এই ওয়েবসাইটটা মূলত ডেভেলপ করার সিস্টেমটা হচ্ছে প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং ওয়েবসাইট তৈরি করার পর সেটা ক্লাউড হোস্টিংয়ে হোস্ট করতে হবে এবং ক্লাউড হোস্টিংয়ে হোস্ট করার পর এখানে একটা এক্সটেনশন ডেভেলপ করে নিতে হবে।
তারপর এই যে টুলসগুলা, এই টুলসগুলো এখানে যে টুলসগুলো থাকবে, এই টুলসগুলো আপনি যাদের কাছ থেকে এটা ডেভেলপ করে নেবেন, এরকম যদি সোর্স আপনার নেটওয়ার্কে থাকে আপনি তাহলে তাদের কাছ থেকে করে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা এটা করতে হেল্প করব। সো এই জায়গাতে আমাদের কাছে যখন আপনি করে নেবেন তখন আমরা এইটা নিজেরাই ডেভেলপ করে দেবো, মানে এখানে যে টুলসগুলো থাকবে 150-200 টুলস থাকবে, এই টুলসটা আমরা নিজেরাই এখানে ডেভেলপ মানে সেট করে দিয়ে দেবো, যেখান থেকে আপনার অটোমেটিক এটার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। সো এটা করতে ওয়ান অ্যান্ড অ্যারাউন্ড আপনার 30,000 থেকে 50,000 টাকার মতো খরচ হতে পারে। সো এই জায়গাতে প্রথমেই আমরা এটা প্রেফার করি না। সো প্রথমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে থার্ড পার্টির ওয়েবসাইট ইউজ করতে পারেন, সেটা থেকে আপনি টুলসগুলো সেল করতে পারেন, রিসেল করতে পারেন। সো এই হচ্ছে টুলস সোর্সিংয়ের যে বিষয়টা। এবং আপনি যখন এরকম একটা ওয়েবসাইট এক্সটেনশনের মাধ্যমে ডেভেলপ করবেন এবং এক্সটেনশনের মাধ্যমে অ্যাক্সেস দেবেন, তখন টোটাল বিষয়টা মানে আপকামিং যত টুলসগুলো আসবে, হ্যাঁ, মানে ভবিষ্যতে যত এরকম সাবস্ক্রিপশনাল টুলস আসবে, সমস্ত টুলসগুলোও এখানে আপনি অটোমেটিক অ্যাড করতে পারবেন। এগুলোর জন্য তখন আর আপনাকে এক্সট্রা করে সাবস্ক্রিপশন ফি প্রতি মাসে দিতে হবে না। এটার একটা সিস্টেম আছে, যে সিস্টেমে অ্যাড করে আপনার অটোমেটিক মানে আপনাকে কোনো প্রতি মাসে পেমেন্ট দিতে হচ্ছে না, বাট আপনি প্রতি মাসে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। সো এই হচ্ছে সিস্টেমটা সোর্সিং। এরপর এখানে যে ভাই ছিল গত সেশন থেকে পার্ট 5-এ আমরা যেটা করছিলাম, আপনি আছেন কি এখানে? জি আছি ভাই। জি ভাই, আপনার স্ক্রিনটা এখন শেয়ার করেন। আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকে শুরু করব, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট সেটআপ থেকে। ভাই আমরা কোথা থেকে সোর্সিং করব ভাই? আমরা তো নিউ, এটা কিভাবে বলবো? আর আমার একটা কথা ছিল, যদি অনুমতি দেন সেটা একটু শেয়ার করব। কোশ্চেন আমরা নিব, প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার দিব। যারা নতুন আছেন তাদের জন্য কথা হবে। 2 ঘন্টার ক্লাস, এখনো আপনার আধা ঘন্টাও যায়নি। ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আমরা টপিক শেষ করি, টপিক শেষ করার পর আমাদের 1 ঘন্টা, প্রথম ঘন্টা আমাদের টপিকের উপর আলোচনা হবে এবং সেকেন্ড আওয়ার আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে এবং আমরা সেখানে আমাদের প্রবলেমগুলো সলভ করব। সো ফুল 1 ঘন্টা পড়ে আছে আপনাদের কোশ্চেন নেওয়ার জন্য, আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো সলভ করার জন্যই মূলত সেই পুরো ঘন্টাটাই সেভ করা বা স্টকে রাখা। ভাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, বাট আদার্স যদি কেউ দেখতে পায়, আমার নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। শেয়ার হয়নি ভাই দেখা যায় না, ভাই দেখা যায় না। আপনি শেয়ার করার সময় এন্টায়ার স্ক্রিনটা ক্লিক করবেন কাইন্ডলি। আপনার পপআপ থেকে দেখবেন এন্টায়ার স্ক্রিন, ওইটা কাইন্ডলি একটু শেয়ার করবেন, তাহলে সবাই দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখা যায়। সো আমরা গত সেশনে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করেছিলাম। এখন অ্যাড অ্যাকাউন্টের বিষয়ে অনেকেই অ্যাড অ্যাকাউন্ট যেটা আমরা আমাদের পক্ষ থেকে যখন আপনি অ্যাড অ্যাকাউন্টটা নেবেন, এই অ্যাড অ্যাকাউন্টে আপনার মানে আপনার যদি ডুয়েল কার্সি মাস্টার কার্ড থাকে তাহলে তো আপনি একাই রান করতে পারলেন। আর ডুয়েল কার্সি মাস্টার কার্ডের জন্য আপনাদের মাস্টার কার্ড মেথড নামে যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারে আপনি পিডিএফ পাবেন, 4-5টা পিডিএফ। ওই পিডিএফগুলো আপনি যখন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ ডুয়েল কার্সি মাস্টার কার্ডটা তৈরি করতে হবে এবং আপনি যখন তৈরি করে ফেলতে পারবেন, বিন মেথডে ওটা তৈরি করতে হয়। এবং ওখানে একটা টেলিগ্রাম গ্রুপও দেওয়া আছে, যে গ্রুপে জয়েন করলে আপনি দেখবেন যে তারা তৈরি করে এভাবে সেল করতেছে। সো ওইখানে যখন আপনি তৈরি করবেন তখন এক্সিস্টিং $10 ওখানে থেকে যাবে ওই এক কার্ডের মধ্যে। এটা তোরাটা একটু হ্যাসেল, বাট আপনি যদি করতে পারেন সময় নিয়ে, তাহলে ওইখানে আপনার $10 থেকে যাবে। আর যদি দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যদি অ্যাড অ্যাকাউন্টটা আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ওই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করাই থাকবে। হ্যাঁ, আমাদের কার্ড অ্যাড করাই থাকবে এবং সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি নিয়ে নিজের মতো করে অ্যাড রান করতে পারবেন। হ্যাঁ, সেটা আপনার $10 হোক, $20 হোক বা 50-100 যেটাই হোক না কেন, আপনি রান করতে পারবেন। সো অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা মূলত এরকম। এবং ওই অ্যাড অ্যাকাউন্টে আপনি যখন ডলার লোড করবেন, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করতে হবে, মানে আমাদেরকে ওই টাকাটা সেন্ড করে দিলে আমরা ডলারটা ইনভেস্ট করাই দেব। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখা যাচ্ছে না কিছু। শেয়ার তো করলাম। আশিক ভাই আপনি এতক্ষণ যা বলছেন আমি তো শুনতে পাইনি, বাকিটা শুনতে পেয়েছে কিনা জানি না। আশিক ভাই সেক্ষেত্রে ডলার রেট কত বলবেন? জি
ডলার রেট কত বড় সেটা জিজ্ঞাসা করছি তো ভাই। আচ্ছা, ডলার রেট এটা ডিপেন্ড করে আপনারা হচ্ছে কত ডলার নিচ্ছেন না নিচ্ছেন এগুলোর উপর। হ্যাঁ, বেশি ডলার নিলে ডলার রেট কম পড়ে, আবার হচ্ছে কম ডলার নিলে সেই ক্ষেত্রে ডলার রেট বেশি পড়ে। এগুলো যখন আমরা প্যানেল থেকে পারচেস করি তখন এটা ডিপেন্ড করে, যেমন $50 নিলে সেক্ষেত্রে ডলার রেট কম পড়ে, 27 টাকা 26 টাকা বা 28 টাকা এরকম আসে। আবার $10 $20 নিলে ডলার রেট 130 টাকা পর্যন্তও চলে যায়। অনেক সময় আমাদেরকে ক্যাশ আউট চার্জ দিতে হয় 130 টাকার উপর, বাট আপনাদেরকে কখনো সেটা 30 টাকার উপর তো আমরা চাই না, কারণ 30 টাকার উপর আমরা তো বলি নাই যে 30 টাকার, আমরা বলছি যে ম্যাক্সিমাম 30 টাকা যাবে। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু ওই 30 টাকাই নেই, বাট ক্যাশ আউট চার্জ কিন্তু আমাদেরকে পথ থেকে দিতে হয়। এটা সব সময় দিতে হয় না, মাঝে মধ্যে দেখা যায় যে বেশি হয়ে গেছে, যখন কেউ একেবারে $5 নিতে চায়, $10 নিতে চায়, তখন এই প্রবলেমটা হয়। আচ্ছা, যাই হোক, এখানে আমরা অ্যাকাউন্ট সেটআপ ভার্চুয়াল কার্ডের মধ্যে আপনার টাকাটা চাই, সেই ক্ষেত্রে কি দেওয়া সম্ভব? জি, আমি যদি একটা ভার্চুয়াল কার্ড চাই আপনার কাছে, যে ভার্চুয়াল কার্ডে টাকা থাকবে, সেটা কি সম্ভব? হ্যাঁ, ভার্চুয়াল ভাই এখন অন্য দিকে চলে যাচ্ছেন কেন? এখন অন্য কোশ্চেন না করবেন না প্লিজ। কারণ ভাই আপনার তো আমরা ক্লাসটা শেষ করি, আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্ব আছে, আমি বারবার বলতেছি সেখানে কোশ্চেন করবেন আপনারা, আমরা অ্যান্সার দিব। আচ্ছা ভাই, আপনি চলে আসেন, আমরা স্ক্রিনে চলে আসছি। আমরা গত সেশন পর্যন্ত দেখছিলাম আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব এবং সেখানে একটা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেটা আমরা টোটালি দেখেছি। সো আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে অ্যাড রান করা। সো অ্যাড রান করার জন্য এখানে কার্ড অ্যাড করার যে সিস্টেমটা সেটাও দেখানো হয়েছে। আমরা এখানে কার্ডও অ্যাড করে ফেলেছি, মেবি কার্ড এখানে অ্যাড করা আছে, তাই না ভাই? ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ওনার মনে হয় নেট সমস্যা। ওনার মনে হয় নেট চলে গেছে। আচ্ছা, আমি তো আর এই অ্যাকাউন্টে লগ ইনও করতে পারবো না, কারণ এটা ওনার অ্যাকাউন্ট। মানে এটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ ভাই মনে হয় লাইনে আসছেন, আপনি কি আসছেন, শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আমি আজকে আপনার কোনো কথা বুঝতে পারতেছি না, মানে ভাঙা ভাঙা আসতেছে। বাকিরা শুনছেন নাকি আমার নেটওয়ার্ক সমস্যা বুঝতেছি? ভাইয়া আপনার নেটওয়ার্কের প্রবলেম, ভাই আপনার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, শুনতে না পারলে তো প্রবলেম। সো কি করা যায় তাহলে? আপনার কোনো অ্যাকাউন্ট থাকলে দেখালে ভালো হতো, ক্লাস তো। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নাই, বাট আমার কথা আপনি শুনতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে কথা। আর যদি শুনতে না পান তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে কল দিতে পারেন, আমি কল রেখে কথা বলবো, আপনি সেটাই শুনতে পারবেন। এখানকার মাইক্রোফোন আপনি মিউট করে দিতে পারেন বা সাউন্ড কমাই দিতে পারেন আপনার পিসির। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কল দেবো আপনাকে, তাই তো? হ্যাঁ, আপনি যদি এখানে শুনতে অসুবিধা হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে কল দেন বা আমি আপনাকে কল দিচ্ছি। আর একটু আমি ট্রাই করে দেখি। আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে, সমস্যা নাই। হ্যালো, যে ক্লাস রেকর্ড তো অবশ্যই থাকবে, ক্লাস রেকর্ড হচ্ছে এবং রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ওকে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ওকে, এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা গত সেশনে আমরা এখানে বিজনেস ম্যানেজার সেট আপ করছি। বিজনেস ম্যানেজার সেট আপ করার পর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখানে যে পেমেন্ট মেথড সেটাও আমরা অ্যাড করছি। সো এখন মূলত আমাদের অ্যাড রানের প্রসেস। সো অ্যাড রান করার আগে যে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো অ্যাড করার কথা ছিল আমরা সেটাও অ্যাড করছি। আচ্ছা, আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো কি মানে অ্যাড করা আছে নাকি ওখানে কোনো কাজ আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা গ্রাফিক্সের প্যাকেজটা আছে তাই না? মানে এটা ফুল সেট আপ করা আছে। ওকে,
ওনার ওই স্পিকারটা আপনি লাউড ওকে, তাহলে ওকে, তাহলে আমরা গ্রাফিক্সের ইয়াটা দিয়েই করি, যেহেতু আপনার ডিজাইন সমস্ত কিছু করা আছে, সো সেই ক্ষেত্রে আমরা গ্রাফিক্সটা দিয়েই অ্যাডটা রান করি। সো এখানে আপনার কন্টেন্ট কি লেখা আছে? কন্টেন্টটা আমি ওই কারণেই লিখি নাই যে বাই চান্স আপনি যদি আজকে এটার উপরে ক্লাস করেন তাহলে কিভাবে কি হবে, এই কারণে আমি কন্টেন্টটা লিখি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি একটা কাজ করেন, আপনার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের আপনি ডিটেলসে চলে যান, মানে প্রোডাক্ট ডেসক্রিপশনে চলে যান। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের টুলসের প্রোডাক্ট ডেসক্রিপশনে চলে যান। একটা মিনিট দেওয়া হচ্ছে, এটা অ্যাক্সেসটা একটু চেঞ্জ করে। এতক্ষণ কাজ করতেছিলাম, কোনো অসুবিধা হয়নি। চলে আসছে। ওকে, নিচে ইয়াগুলো লেখা আছে না, যে কি কি এখানে আছে এই প্যাকেজের মধ্যে। ওকে, এখানে 35টা আছে। এখানে আমরা যখন অ্যাড চালাবো তখন আমরা লিখবো 30 প্লাস গ্রাফিক্স ডিজাইন টুলস, এটা লিখবো। 35টা লেখার দরকার নেই, যে 30 প্লাস গ্রাফিক্স ডিজাইন টুলস, এবং আমরা এটা লিস্ট আকারে দিয়ে দিব, এবং আমরা প্রাইসটাও ওখানে অ্যাডের মধ্যে দিয়ে দিব। ওয়ান অ্যাভারেজ এটা কত টাকা পর্যন্ত রাখা যায়। আপনি এখানে প্রাইস কত দেয়া আছে? এখানে প্রাইস কত দেয়া আছে? ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলতেছি যে এখানে প্রাইস কত? আচ্ছা, 999 টাকা আসলে প্রাইস দেওয়া যাবে না, এটা প্রাইস আসে না। প্রাইস সর্বোচ্চ আপনার 550 পর্যন্ত যাইতে পারে এই প্যাকেজের। 50? হ্যাঁ, 550 পর্যন্ত এটা সেল করা যাইতে পারে সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে আপনি আরো একটু কমাই দেন। হ্যাঁ, এটা আপনি 550 দিতে পারেন, অথবা 450 বা 550 এরকম অ্যারাউন্ড প্রাইস দিতে পারেন। 599 টাকা দিলে হয়। হ্যাঁ, আপনি এক কাজ করেন, 299 টাকাই দেন, কারণ এগুলো সাধারণত আপনার ওই 300 থেকে 500 টাকার মধ্যেই প্যাকেজগুলোর প্রাইস থাকে। সো আমাদেরকে প্যাকেজ প্রাইসটা কিন্তু ডেফিনেটলি একটু কমাই দিতে হবে। মানে ইন জেনারেলি আমরা থার্ড পার্টির ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো ইউজ করব, তাদের থার্ড পার্টির ওয়েবসাইটে যে প্যাকেজ প্রাইস থাকবে তার থেকে কম প্রাইসে আমাদেরকে অফার করতে হবে। অ্যাটলিস্ট 50 টাকা হলেও কম প্রাইসে অফার করতে হবে। তাহলে 299 টাকা করে দাও। হ্যাঁ, 299 দেন। আপনি ওইখানে 299 পাশে লিখে দেন পার মান্থ লেখা যায় কিনা, ওটা একটু লিখে দেন। পার মান্থ লেখা যাবে কি না, লেখা যাবে না, বাদ দেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আপডেটে ক্লিক করেন। এখন আমরা অ্যাডে চলে যাব। আপনি আপনার অ্যাডের যে ট্যাবটা ছিল সেই ট্যাবে চলে আসেন, অ্যাডস ম্যানেজারের ট্যাব। 299 টাকা পেয়ে গেছে। ওকে, এখন আমরা অ্যাড ম্যানেজারের ট্যাব। আচ্ছা, এই ছবিটা একটু ডাউনলোড করে নেন। এই ছবিটা আমরা অ্যাডের পিকচারে, অথবা আমরা এইটাকেই বুস্ট করতে পারি ডিরেক্ট। আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে না চালিয়ে আমরা এইখান থেকেও ডিরেক্ট বুস্ট করতে পারি পোস্টটাকে। সো বুস্ট করার জন্য বুস্ট নাও ক্লিক করতে হবে আমাদের। সো আমরা এইখান থেকেই বুস্ট করি। এখানে দেখেন উপরে কিছু লেখা আছে কিনা, উপরে একটু আমরা টেক্সটগুলো লিখে নিই, ঠিক করে নিই। যেমন আপনি আমাকে অ্যাড্রেসটা আপনার মতো করে করেন, এটাকে অ্যাভয়েড করেন। এটা আমার মতো করে করো তো। আচ্ছা, ওখানে আপনার হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করতে হইতো। সাবস্ক্রিপশনাল প্রোডাক্টের ওই জায়গায়, এটা যদি আপনার ক্যানভাতে থেকে থাকে ডিজাইনটা, তাহলে ওখানে একটু চলে যান। ওখানে গিয়ে
এখানে যে আপনার সাবস্ক্রিপশনাল প্রোডাক্ট, ওখানে আপনার লিখবেন যে 30+ গ্রাফিক্স ডিজাইনার টুলস। ক্যানভাতে যদি থেকে থাকে তাহলে ওইখানে চলে যাবেন। আশিক ভাই এই প্রোডাক্টগুলো কোত্থেকে নিছে? জি, এই যে গ্রাফিক্স ডিজাইনার টুলগুলো কোত্থেকে নিছে? আচ্ছা, আপনার কথা আসতেছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। উনি উনি না। বলছিল ভাইয়া এই টুলগুলা কোত্থেকে নিছে এটা বলছিল। এই 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 টুলসটা, এটা এটা মানে এটা 14 তারিখে নেওয়া হয়েছিল, আর যেটা আমি কিছুক্ষণ আগে বললাম 14 তারিখে নেওয়া হয়েছিল। 14 তারিখে নেওয়া হয়েছিল, এটা হচ্ছে গ্রুপ বাই সার্ভিস থেকে। গ্রুপ বাই সার্ভিস থেকে, যেটা 14 থেকে 19 তারিখ পর্যন্ত এটা ঠিকঠাক কাজ করছিল। পরে মেবি কেউ একজন এখানে ডিস্টার্ব করায় ওই অ্যাকাউন্টগুলো ওখানে ওরা পজ করে দেয়। ভাই এখানে অনেকগুলো একসাথে চালাইলে এগুলা হয়ে যায়। এগুলো আপনার 5-10 জনের কাছে শেয়ার করলে কোনো প্রবলেম হবে না, বাট যখন আপনি 20, 30, 40, 50 জনের কাছে যাবেন তখনই মূলত প্রবলেমটা ক্রিয়েট হবে, এবং তখন আপনার সাইটের ওনাররা এটা বুঝতে পারবে, এবং বুঝতে পারলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। কারণ ভাই আপনার তো মেম্বার বেশি ভাই, আপনি দিচ্ছেন তো সবাই ইউজ করার জন্য, ইউজ করবে না। আপনি এখানে 30+ গ্রাফিক্স ডিজাইনার টুলস, হ্যাঁ এটা লিখতে পারেন। আর বাকি মোটামুটি এখানে টুলসের নামগুলা, ওকে নামগুলা থাক, সমস্যা নাই। হ্যাঁ, আপনি ইয়া করে নেন, সেভ করে নেন। আচ্ছা, আমরা অ্যাডটা বুস্ট না করে আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকেই রান করি, তাহলে একটু অ্যাডভান্স লেভেলে আমরা শিখতে পারবো বা অ্যাডভান্স লেভেলটা দেখতে পারবো। বুস্ট করলে আমরা অ্যাডভান্সটা দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা সেভ থাকলো। এখন আমরা এখানে চলে যাই এবং এখানে আমরা নতুন করে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখন একটা কথা আমি শেয়ার করি, যে এখানে যে বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে এখানে 3টা সেক্টর আছে। একটা হচ্ছে ক্যাম্পেইন, আর একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। এখন 3টাকে যদি সহজ ভাষায় একটু বোঝাই, আমি 15 মিনিটে এটা বোঝানোর ট্রাই করি, দেন আমরা অ্যাডে রানে চলে যাব। কারণ এটা যদি আপনারা সঠিকভাবে না বুঝেন তাহলে অ্যাড রান করে আসলে কোনো লাভ হবে না, আপনারা ওই অ্যাড থেকে কোনো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। সো মোস্ট ইম্পর্টেন্ট, এটা ক্যাম্পেইন মানে হচ্ছে প্রথমে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। অবজেক্টিভ ক্যাম্পেইন এই জায়গাটাতে মূল যে বিষয়টা সেটা হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করতে হয়। তারপর অ্যাড সেটস, এটাতে সিলেক্ট করতে হয় গোল। তারপর অ্যাডস মানে হচ্ছে আমাদের যে কন্টেন্টটা সেটা। আচ্ছা, এটাকে যদি সহজ ভাষায় বুঝতে চাই তাহলে আমাদেরকে একটা কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টের দিকে তাকাতে হবে। একটা কোম্পানির বা বড় কোনো ন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানিরা যখন মার্কেটিংয়ে যায় তখন তারা প্রথমে যেটা করে সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন সিলেক্ট করে, যে একটা প্রোডাক্ট বা সার্ভিসের যখন তারা মার্কেটিং ক্যাম্পেইনে যাবে তখন এটার কয়েকটা স্টেজ থাকে। প্রথমে যেটাকে অবজেক্টিভ বলা হয়, অবজেক্টিভ বলতে তিনি কি প্রথমে এই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ারনেস, মানুষকে অ্যাওয়ার করবে, নাকি এই প্রোডাক্ট বা সার্ভিসটা তিনি সেল করবে ডিরেক্টলি, নাকি এই প্রোডাক্ট বা সার্ভিসটা তিনি এই প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তিনি মানুষকে জানাবেন। অর্থাৎ এটাকে অবজেক্টিভ বলা হচ্ছে, যেটা তাকে প্রথমে সিলেক্ট করতে হবে। যে আমি সবসময় কিন্তু একটা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং সবসময় সেল করার উদ্দেশ্যেই করা হয় না। কখনো কখনো মার্কেটিং করা হয় প্রোডাক্ট বা সার্ভিসটা মানুষকে জানানোর উদ্দেশ্যে, কখনো কখনো মার্কেটিং করা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার উদ্দেশ্যে, কখনো কখনো মার্কেটিং করা হয়
সেটা সেল করার উদ্দেশ্যে ডিরেক্টলি, আবার কখনো কখনো মার্কেটিং করা হয় লিড কালেক্ট করার উদ্দেশ্যে। সো মার্কেটিংয়ের পারপাস বা মার্কেটিংয়ের অবজেক্টিভ যে আমি কী কারণে মার্কেটিংটা করব, আমি কি সেলস করার জন্য করব, নাকি লিড কালেক্ট করব, নাকি আমি মানুষকে আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অ্যাওয়ার করব, কোন কারণে করব, এটা প্রথমে একটা মার্কেটিং ডিপার্টমেন্ট সিলেক্ট করে, যেটা আমরা ক্যাম্পেইনের মধ্যে সিলেক্ট করব। অর্থাৎ এখানে 5 থেকে 7টার মতো আমরা অবজেক্টিভ পাবো, যেটার মাধ্যমে মূলত আমাদেরকে সিলেক্ট করতে হবে, যেটা একটা আপনার মার্কেটিং ফানেলের মতো কাজ করে। অর্থাৎ একটা প্রোডাক্টের মার্কেটিং সরাসরি সেলসে গেলে হবে না, এটার একটা ফানেল নিতে হয়, যেটা প্রথমে অ্যাওয়ারনেস, তারপর আপনার স্টেপ বাই স্টেপ এখানে 6 থেকে 7টার মতো ফানেল কাজ করে, এবং টপ অফ দ্য একবারই বটম লেভেলে থাকে সেলস ফানেলটা। সো সেই জায়গাতে মূলত সেলসের কাজটা হয়, মানে সেলসের অবজেক্টিভটা একবারে শেষে গিয়ে রান হয়। সো এরপরে হচ্ছে অ্যাড সেটস, সহজ ভাষায় হচ্ছে অ্যাডটা কোথায় কোথায় সেট আপ করবে। মানে একটা কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্ট সর্বপ্রথম এই সিদ্ধান্তটা নেওয়ার পর যে আমার এটা অ্যাওয়ারনেস হবে, নাকি আমি এটার মাধ্যমে সেল জেনারেট করব, নাকি এটা আমি লিড কালেক্ট করব, মানে কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করব, এটা সিলেক্ট করার পর তারা যেটা করে সেটা হচ্ছে অ্যাড সেট, মানে অ্যাডটা সেট করতে হবে, অ্যাডটা প্লেস করবে কোথায় কোথায়। তারা কি এটা বিলবোর্ডে প্লেস করবে, নাকি টিভি চ্যানেলের মাধ্যমে প্লেস করবে, কোথায় কোথায় প্লেস করবে, কোন কোন এরিয়াতে প্লেস করবে, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্লেস করবে, তাদের কাস্টমার কোথায় কোথায় আছে, এই যে খুঁজে বের করা, তাদের কাস্টমারকে খুঁজে বের করা, এবং কাস্টমারকে খুঁজে বের করে সেই জায়গাতে যে জায়গায় তাদের কাস্টমার আছে সেই জায়গাতে অ্যাডটা প্লেস করা, এটাই হচ্ছে অ্যাড সেট, যেখানে আমরা কাস্টমারের বিহেভিয়ার, কাস্টমারের ডেমোগ্রাফি এবং কাস্টমারের ইন্টারেস্টগুলোর মাধ্যমে কাস্টমারকে আইডেন্টিফাই করি, এবং আইডেন্টিফাই করার সাথে সাথে আমরা ওই কাস্টমারগুলো যে জায়গাতে আছে সেই জায়গাতে আমরা আমাদের অ্যাডটা প্লেস করে থাকি। দ্যাট মিনস অ্যাড সেটস, মানে আমরা অ্যাডটা সেট আপ করে থাকি সেই জায়গাগুলোতে এবং সেই সব কাস্টমারের কাছে। সো এই গেল অ্যাড সেট। এবং ফাইনালি একটা মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যাড সেটের বিষয়টাও কমপ্লিট করে ফেলার পর ফাইনালি তাকে যেটা নিয়ে ভাবতে হয় সেটা হচ্ছে কন্টেন্টটা কীরকম হবে, মানে আমি কাকে দিয়ে অ্যাডটা রান করাবো, আমি কি ওই সাকিব আল হাসানকে দিয়ে সাকিব আল হাসান ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমি কি অ্যাডটা শ্যুট করব, নাকি আদার্স কাউকে দিয়ে শ্যুট করাবো, নাকি মানে অন্য কোনো মডেলকে দিয়ে শ্যুট করাবো, কাকে দিয়ে শ্যুট করাবো, মানে এর কন্টেন্টটা কী হবে, এটা হচ্ছে অ্যাডস, মানে অ্যাড একেবারে যেটাকে সহজ ভাষায় বলা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, মানে কন্টেন্টটা, অর্থাৎ কন্টেন্টটা। তার মানে একটা অ্যাডের মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথমত অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, মানে আমি কি কারণে অ্যাডটা রান করব, এরপর হচ্ছে গোল, দ্যাট মিনস, এবং গোলের সাথে হচ্ছে অ্যাড সেটসে আরেকটা বিষয় বাদ গেছে, সেটা হচ্ছে গোল এখানে আপনার হচ্ছে গোলটা নির্ভর করে অবজেক্টিভের উপর, হ্যাঁ, গোলটা নির্ভর করে অবজেক্টিভের উপর, যেটা আমরা যখন অ্যাড সেটে যাব তখন আমরা আরও ইনডেপথে জানতে পারবো। সো 3টে ক্যাটাগরি মূলত, প্রথম হচ্ছে যে আমরা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাডের প্লেসমেন্ট সিলেক্ট করতে হবে, এবং থার্ড হচ্ছে আমাদের ওই অ্যাডের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সো এই হচ্ছে মূলত টোটাল বিষয়টা। এখন এখানে আর মিনিট মেবি আছে 10 মিনিটের মতো। সো 5 মিনিট যখন অতিক্রম হয়ে যাবে কেউ একজন কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন, আমরা নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করে দিব, সেখানে আমরা বাকি 1 ঘন্টা ওখানে আমরা স্পেন্ড করব। সো এখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো আমরা একটা ক্যাম্পেইন রান করার জন্য বা অ্যাড রান করার জন্য আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ভাই আপনি ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, এখন আমাদের এই ক্যাম্পেইনটা আসলে কি হবে, প্রথমেই আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে অবজেক্টিভ। এখন এখানে আমরা সেল জেনারেট করতে চাচ্ছি, তার মানে এখানে আমরা তো সেল করব, তার মানে কি এখানে আমরা আমাদেরকে সেলস অবজেক্টিভ সিলেক্ট করব। যদি সেলস অবজেক্টিভটা সিলেক্ট করি, আপনাকে বুঝতে হবে যে আমাদের কোন অবজেক্টিভটা কখন বেটার কাজ করবে। সেলস অবজেক্টিভ যদি আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই এই অবজেক্টিভটা আপনার তখনই বেটার কাজ করবে বা বেস্ট কাজ করবে যখন আপনার একটা ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের সাথে আপনার এখানে আরেকটা বিষয় মিসিং হয়ে গেছে যে আমাদের পিক্সেল সেটআপটা। সো ওই ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ এবং পিক্সেল সেটআপের সাথে আপনি কাস্টমারকে ট্র্যাক করতে পারবেন, তখন মূলত সেলস অবজেক্টিভটা ভালো কাজ করে। সো মূলত অধিকাংশ ক্ষেত্রেই সেলস করার জন্যই ফেসবুকে অ্যাড রান করা হয় অধিকাংশ ক্ষেত্রে। সো এখানে আরেকটা ছোট ট্রিক্স আপনাদেরকে বলে রাখি। সো এই যে এখানে যে ফানেলটা দেখতেছেন, যে প্রথমে অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, তারপর এনগেজমেন্ট, তারপর লিডস, তারপর সেলস। সো এই ফানেল তো বড় বড় কোম্পানিরা এই ফানেলে কাজ করে, কিন্তু এখন তো আমরা তো ছোট মানুষ, আমাদের বিজনেস ছোট,
তো আমরা যদি এই ফানেলে কাজ করতে চাই তাহলে আমাদের হিউজ খরচ হবে, কারণ অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস, এই চারটা পর্যন্ত এনগেজমেন্ট, এই চারটা পর্যন্ত আমরা কোনো সেল পাবো না। এই চারটার পিছনে আমাদেরকে অ্যাডের বাজেট মানে খরচ করতে হবে অনেক বেশি। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমাদের ওইখানে যদি $20-30 যায়, ট্রাফিকে যদি আবার $10-20 যায়, আবার এনগেজমেন্টেও যদি যায়, সো এইভাবে করতে করতে তো আমরা আসলে ওইভাবে করাটা আমাদের জন্য সম্ভব না, কারণ এখানে হিউজ কস্টিংয়ের বিষয়। সো এই জায়গাতে একটা শর্ট কস্টিংয়ে আমরা যে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে পারি সেটা হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস যখন আমরা সেল করতে যাব, হ্যাঁ, যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমরা সেল করতে যাব, এটার জন্য যে আমরা ফানেলটা ফলো করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে যেটা আমরা সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে একটা ভিডিও, ওই প্রোডাক্ট বা সার্ভিসের উপর একটা ভিডিও ক্রিয়েট করতে পারি। এটা আমাদের এই গ্রুপ বাই টুলসের ক্ষেত্রে বা এই প্যাকেজটার ক্ষেত্রেই প্রযোজ্য না, বাট অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি সেল করতে চাই বা কোর্স, হ্যাঁ, যে কোনো কোর্স বলেন, তারপর যে কোনো প্রোডাক্ট বলেন, এগুলো যদি সেল করতে চাই তাহলে এগুলোর আপনি খুব কম প্রাইস রেখে বা খুব কম বাজেট রেখে আপনি একটা ফানেল ক্রিয়েট করতে পারেন, যেটা হচ্ছে প্রথমে আপনাকে একটা ভিডিও ভিউয়ের ফানেল মানে হচ্ছে ক্রিয়েট করতে হবে। সো এইটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে যে ক্যাম্পেইনটা রান করতে হবে, এই ক্যাম্পেইনটাকে অবজেক্টিভ হিসাবে এনগেজমেন্ট, এবং এনগেজমেন্টে আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। ডেফিনেটলি আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা 1 মিনিট, 2 মিনিট বা 3 মিনিটের হইতে পারে। সেরকম একটা কন্টেন্ট তৈরি করার পর আপনার এখান থেকে অবজেক্টিভ নামে যে অবজেক্টিভ নামের যে আমাদের এনগেজমেন্ট নামের যে অবজেক্টিভটা, এটা সিলেক্ট করতে পারেন, অথবা অ্যাওয়ারনেস নামের যে অবজেক্টিভটা সেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর অবজেক্টিভ সিলেক্ট করার পর আমাদেরকে গোল হিসেবে সেট করতে হবে ভিডিও ভিউজ। হ্যাঁ, ভিডিও ভিউজ সিলেক্ট করতে হবে। ভিডিও ভিউজ সিলেক্ট করে দেন আমাদের একটা প্লেস করতে হবে বা রান করতে হবে। সো এইখান থেকে আপনার হয়তো ভিডিও ভিউ মনে করেন যে যতগুলো হবে, ধরেন যে আপনার যদি 1 লাখ মানুষের কাছে যায়, উদাহরণস্বরূপ 1 লাখ মানুষের কাছে যদি আপনার ভিডিওটা পৌঁছায়, তাহলে 80% পর্যন্ত যারা ভিডিওটা ভিউ করেছে, দ্যাট মিনস এরা আপনার হচ্ছে রিয়েল কাস্টমার। তার মানে তাদের ওই প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আসল ইন্টারেস্টটা আছে। সো ধরেন যে আপনি $5 1 লাখ মানুষের কাছে রিচ করলেন, এবং সেখান থেকে 80% ভিডিও ভিউজ করলো, ধরেন যে 3000 বা 4000 মানুষ, 3000 বা 4000 মানুষ 80% ভিডিও ভিউ করেছে। তার মানে আপনার সম্ভাব্য কাস্টমার হচ্ছে এই 3-4 হাজার মানুষ। তার মানে কি, এখানে আপনি একটা ফানেল কাজ করলেন, যেখানে প্রথমে আপনি ভিডিও ভিউজ দিলেন, দেওয়ার পর 80% ভিডিও ভিউজ যারা করেছে তাদেরকে আপনি ফিল্টারিং করে নিচে নামাই আসলেন, এবং এদের সংখ্যা হলো 3000 বা 3500, এবং এরা হচ্ছে আমার মানে একেবারেই পিওর কাস্টমার। সো এদের কাছে এখন আমি সেলস অবজেক্টিভ থেকে অ্যাড রান করতে পারি। তার মানে এখানে আমি জাস্ট 2টা অবজেক্টিভ ইউজ করে আমার অ্যাডের বাজেট ফানেলের পিছনে বা মার্কেটিং ফানেলের পিছনে বাজেট কমিয়ে জাস্ট 2টা অবজেক্টিভের মাধ্যমে আমরা ফানেলটা কমপ্লিট করতে পারতেছি। সো এই 3000 বা 3500 ফিল্টার করে পাওয়া কাস্টমারগুলোর কাছে যখন আপনি অ্যাড রান করবেন বা প্লেস করবেন, এবং অবশ্যই ডেফিনেটলি তখন আপনাকে সেলস অবজেক্টিভের মাধ্যমে অ্যাড রান করতে হবে। সো যখন এটা আপনি করবেন তখন আপনার খরচটা অনেক কমে যাবে এবং আপনি বেশি সেল জেনারেট করতে পারবেন। আচ্ছা, যেহেতু আপনার কলটা আমাদের শেষ হয়ে গেছে, আমরা লিংক ক্রিয়েট করে আমরা জয়েন করি সেখানে। আচ্ছা, আমি করতেছি। সো যেটা বলতেছিলাম যে আমাদের এইভাবে মূলত ফানেলের কাজটা করতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা যে টুলসটা সেল করতেছি এই ক্ষেত্রে এই ফানেলটা ক্রিয়েট করার বা এই ফানেলে কাজ করার প্রয়োজন নাই। বাট আপনাদের এই ফানেলটা অবভিয়াসলি কাজে লাগবে, বা বেশি মানে ভালো মার্কেটিংয়ের জন্য, ভালো রেজাল্ট পাওয়ার জন্য কাজে লাগবে যখন আপনারা কোনো প্রোডাক্ট বা কোর্স বা যে কোনো সার্ভিস, হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রেও, সার্ভিস বলেন, প্রোডাক্ট বলেন, তারপর হচ্ছে যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট বলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই মেথডটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, আমি সেট করতেছি, মিটিং লিংক দিচ্ছি, জাস্ট 2-1 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সো এখানে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে রান করব, এবং আমরা আমাদের অবজেক্টিভ থাকবে এনগেজমেন্ট, এবং আমাদের গোল থাকবে গেট মোর মেসেজ, মানে আমরা মেসেজের মাধ্যমে আমরা এটা সেল করব। ওকে, আমরা জাস্ট 1 মিনিট সময় লাগবে। আর
হ্যাঁ, আমি চ্যাট বক্সেও দিয়ে দিব, গ্রুপেও দিয়ে দিব। বক্স বক্স পিক্সেল। আচ্ছা, ভাইয়া তাহলে কি আজকে আর অ্যাডের কাজ দেখাবেন না? আসলে অ্যাডের কাজটা করতে যাওয়ার আগে পিক্সেলটা সেট আপ করা প্রয়োজন, কারণ পিক্সেল যদি সেট আপ করা না হয় তাহলে অ্যাড থেকে আসলে ভালো পারফর্মটা আসবে না, মানে অ্যাডটা ভালো পারফর্ম করবে না। আর হচ্ছে এখানে এই অ্যাডটা যাদের কাছে রিচ করবে তাদের ডাটাগুলো আমরা পাবো না, নেক্সট টাইমে অ্যাড রান করতে গেলে তাই সেই সমস্ত কাস্টমারকে আর খুঁজে পাওয়া যাবে না। আর পিক্সেল সেট হ্যাঁ, এই আপে যেহেতু দেওয়াও হয়নি, সুতরাং পিক্সেল সেট আপে পিক্সেলটাও সেট আপ করে নিই, এটা আমাদের অ্যাডের পারফরমেন্সটাও বাড়বে, এর পাশাপাশি পিক্সেলটা আপনারাও সেট করতে পারবেন, এটা ধারাবাহিকভাবে যাবে তাহলে। অ্যানালিটিক্সটা দরকার, অ্যানালিটিক্সটা দরকার জি। আচ্ছা, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে বিজনেস সেটিং। বিজনেস সেটিং এ আসছেন কি আপনি? জি, বিজনেস সেটিং এ আসছি। এটা না, আপনার হচ্ছে ওই যে থার্ড আইকন, আপনার হচ্ছে 3 ডট যে আছে উপরে, ওইটার উপর ক্লিক করেন। উপরে ভাই, উপরে উপরে 3 ডট আছে, ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনার দেখেন বিজনেস সেটিং নামে, না এটা না, বিজনেস সেটিং নামে একটা অপশন আছে। আপনি এটা কোথায় আসছেন? উপরে 3 ডটে বিজনেস ক্লিক। সুইটে আসছেন আপনি না? বিজনেস সুইটে আছেন। আচ্ছা, নিচে দেখেন, নিচে বিজনেস সাইট, বিজনেস বিজনেস, ওইটাতে না, ওইটাতে না, অ্যাড অ্যাকাউন্টে দিতে হবে। আবার আগের জায়গায় যান, 3 ডটে ক্লিক করেন। এখানে হ্যাঁ, ক্লিক করেন 3 ডটটাতে। ওনার অ্যাক্সেসটা আপনি নিয়ে নেন মাউস রাইট। নিচে দেখেন, নিচের দিকে একটু আসেন, স্ক্রল করেন, নিচের দিকে আসেন। না না, হ্যাঁ ওইটার দিকে আসেন, নিচের দিকে আসেন, বিজনেস সেটিং থাকার কথা এখানে। ভাইয়া এই বি এর এইখানে একটা অ্যারো আছে, ওই অ্যারোতে ক্লিক করে পাওয়া যাবে। বি এরটা, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, এই যে সেটিং এ ক্লিক করেন, উপরে ডান পাশে একটা সেটিং এর যন্ত্রের একটা আইকন দেওয়া আছে না, ওখানে হ্যাঁ ওটা ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। বিজনেস এখানে সেটিং এ আসছে আসছে। না? এটা মেটা বিজনেস সুইটে আসতেছে। ভাই পিক্সেল সেটআপ করার জন্য এখানেই পাবেন, নিচে একটু স্ক্রল করলে দেখেন ডাটা সোর্স বলে একটা অপশন আছে, ওইখানে পাবেন, ডাটার মধ্যে আছে। বা ইভেন্টস ম্যানেজারে গেলেও পাবেন। ভাই ডাটা সোর্স, ওই যে ডাটা সোর্স, হ্যাঁ ওখানে আছে। এই যে পিক্সেলস আছে ওখানে দেখেন। হ্যাঁ, ওইখান থেকে আপনাকে ওই যে ডাটা সেটসে চলে যান, ডাটা সেটস নিচে আছে ডাটা সেটস, হ্যাঁ ওখানে চলে যান। ওকে, এখান থেকে আমাদেরকে মূলত পিক্সেলটা অ্যাড করতে হবে। আচ্ছা, অ্যাডের উপর ক্লিক করেন, রাইট সাইডে যে অ্যাড আছে ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ, এখানে আমাদেরকে একটা নতুন, যেহেতু আমাদের ক্রিয়েট করা নাই, সো নতুন করে ক্রিয়েট করতে হবে। নতুন করে ক্রিয়েট করার জন্য যে কোনো একটা নাম দিতে হবে। তো নাম দেন বিজ এইডার পিক্সেল, যে কোনো আপনার মতো করে আপনি একটা নাম দিতে পারেন। কি করব ভাই, যে কোনো একটা? হ্যাঁ, যে কোনো একটা নাম দেন। আমরা কি ওই প্রোডাক্টের নাম দিব? আপনার নাম দেন, আপনার হচ্ছে ইয়ার নাম দেন, সাইটের নাম দেন, যে বিজ এইডার পিক্সেল লেখেন। ওকে, লিখে ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েট হয়নি, পিক্সেলে গিয়ে দেখেন তো। নাই, ভিউ ডাটা সেট দেখবো। যান তো, ভিউ ডাটা সেটসে যান।
এই যে আসছে পিজ এইডার পিক্সেল পিক্সেলটার আসছে ভাই। তাই না? এখন এই পিক্সেলটাকে আমাদের হচ্ছে অ্যাড করতে হবে ওয়েবসাইটের সাথে। সো এই জায়গাতে আপনি নিচে এই পাশে রাইট সাইডে যে থার্ড আইকন আছে এটাতে ক্লিক করেন। তো এটা প্রতিনিয়ত মানে ফেসবুক প্রতিনিয়ত এই সিস্টেমগুলো আপডেট করে। আচ্ছা, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার ওটাতে ক্লিক করার দরকার নেই। আপনার এখানে যেটা করতে হবে কানেক্ট অ্যাসেটসে ক্লিক করেন। তো নিচে নিচে না, এটা না, আচ্ছা আর নাই নিচে। একটু একটু উপরে আসেন। পার্টনার পিপল, এখানে তো কোনো কিছু অ্যাসাইন করার মতো এই থ্রি ডট আইকনে ক্লিক করেন। তো ওখানে কি আছে আপনার হচ্ছে ইভেন্ট ম্যানেজারে যান। তো ঠিক আছে, ক্লোজ করে দেবো। হ্যাঁ, এটা ক্লোজ করেন। জি, কাউসার হোসেন ভাই কিছু বললেন আপনি? জি ভাই। আচ্ছা, পিক্সেল ক্রিয়েট করার জন্য যে আপনার কোডটা বসাইতে হয় এটা কোথা থেকে পাওয়া যেতে পারে আপনাদের মধ্যে কারো জানা আছে? ওয়েবসাইটে যে কোডটা বসাইতে হয় হ্যাঁ, এটা তো জানা আছে আসলে, কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে আপনার ইয়াতে যান, কি বলে ওভারভিউ টেস্ট ইভেন্টে যান। তো অ্যানালাইসিস থেকে নিতে হয় না, অ্যানালাইটিক্স থেকে। আরো নিচে যান। নিচে যান, নিচে আর নাই। লাগবে। পিক্সেল আইডি তো এখানে আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন, একটা প্লাগইন দিবেন মেটা পিক্সেল, তারপর ওইখান থেকে আপনি কানেক্ট করে নিতে পারবেন। এ কি ওয়েবসাইটের ইসে যাবো তাই? হ্যাঁ, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যান। লাগিয়ে যাবো। জি। ফেসবুক থেকে একটা আপনার কোড দিবে, এইচটিএমএল কোড দিবে ফেসবুক থেকেই, ওখান থেকে একটা কোড আছে, ওই কোডটা নিয়ে হেডারে বসাই দিলেও প্লাগইন ছাড়াও কিছুটা কাজ হয়। এখন ওই কোডের জন্য উনি মনে হয় আগে সেটা মিস করছে মনে হয়, আমি স্ক্রিন খেয়াল করি নাই। ওরকম Setting কোনো এ কোড আসে নাই। আচ্ছা, setting এ প্লাগইনের মাধ্যমে দেখেন, প্লাগইনের মাধ্যমে দেখলে আমার মনে হয় ভালো হয়। লাগিয়ে দেখাই সব। আচ্ছা, প্লাগইন দিয়েই করে ফেলেন, ওইটাই মনে হয় ইজি হবে আর কি। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগইন। এটা কি এখানে পাবো ফ্রিতে? জি, ফ্রিতেই পাবেন, মেটা পিক্সেল। আচ্ছা, মেটা পিক্সেল কানেক্ট না করে আপনি করতে পারেন এই যে পিক্সেল ইওর সাইট যে প্লাগইনটা আপনি দেখতে পাচ্ছেন ওইটা কানেক্ট করতে পারেন। এটা হ্যাঁ, আচ্ছা। ডাটা সেট ক্লিক যে অ্যাক্টিভেট করে দেন। অ্যাক্টিভেট করছেন? হ্যাঁ, ওখানে যেটা করতে হবে সেটা হচ্ছে
এই যে পিক্সেল ওয়েবসাইট ডিঅ্যাক্টিভ। আমাদের যে ফেসবুক পিক্সেল আইডি আছে, পিক্সেল আইডিটা ওখানে কানেক্ট করতে হবে। আপনি বাম হ্যাঁ, পিক্সেল আইডি ওটা হচ্ছে আইডিটা একটু কপি করেন। পিক্সেল ইয়ার সাইডে ওখানে দেন সেটিং নামে একটা অপশন আছে, ওই সেটিং বাটনে ক্লিক করেন। পিক্সেল ইয়ার সাইডে সেটিং নামে একটা অপশন আছে। বাম সাইডে দেখেন, বাম সাইডে, বাম না না, সাইডে। লেফট সাইডে দেখেন, ওই যে লেফট সাইডে পিক্সেল ইয়ার সাইড আছে। না না, হ্যাঁ আরো নিচে 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 আরো ওই যে পিক্সেল ইয়ার সাইড, হ্যাঁ সেটিং এ ক্লিক করেন। সেটিং নামে সেটিং নাই, গ্লোবাল সেটিং আছে। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখানে দেখেন আপনার দেখেন উপরে যান তো, উপরে একবারে উপরে। আচ্ছা, নিচে আসেন, এখানে দেখেন পিক্সেল আইডি দেওয়ার জন্য, ফেসবুক পিক্সেল আইডি দেওয়ার জন্য একটা কানেক্ট করার অপশন আছে। এই যে GA4 নিচে নিচে এটা? নিচে আসেন, আর নিচে নাই, স্ক্রল করেন। আচ্ছা, স্ক্রিন তো চলে গেল। না আমরা দেখতেছি। আর এখানে তো একটা আইডি কানেক্ট করার অপশন থাকার কথা। ড্যাশবোর্ডে দেখেন আছে কিনা। আচ্ছা ভাই, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, জি, বলতেছিলাম যে আপনার ওই যে আপনি গুগলে লেখেন যে ফেসবুক পিক্সেল বেস কোড লিখেন, বুঝছেন? কি লিখবো ভাই? পিক্সেল বেস কোড, ফেসবুক পিক্সেল বেস কোড। এই যে 3 নাম্বারটা, উপরটাতে ক্লিক করেন, এক নম্বরটা। আচ্ছা, আপনার ওই প্লাগইনটাতে যান তো, আবার ওই প্লাগইনটাতে যান। হ্যাঁ, এখানে দেখেন মেটা পিক্সেল ফরমারলি ফেসবুক পিক্সেল আইডি নামে একটা অপশন আছে। নিচে আসেন একটু, আরো নিচে, একবারে নিচে আসেন, একবারে নিচে। এই যে ওটা উপরে, কোনটা সেটিং করেন চলে উপরে গেছে। আরেকটু উপরে, এই যে এটা। হ্যাঁ, ক্লিক ফর সেটিং ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ এই যে হ্যাঁ, এইখানে ID দেন মেটা পিক্সেল, আপনার হচ্ছে আইডিটা এখানে দেন, যেটা কপি করছিলেন। আইডি মুছে দেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলা কেটে দেন, আর উপর থেকে হচ্ছে ওইগুলা এনাবল করে দেন। তারপর আপনি সেভ সেটিং এ ক্লিক করে দেন। আইডি এদিকে ডান দিকে। পর সেভ সেটিং এ ক্লিক করেন। ও ডান দিকে আপগ্রেড, ডান দিকে। এই আপগ্রেড। আর কিছু আছে ভাই? আইপি টোকেন? না, না, ডান দিকে আপগ্রেড, ডান দিকে আপগ্রেড। কনভারসেশন এপিআই, এটা আপনি ইয়াতে পাবেন, ওটা রিকমেন্ডেড, ওটা আপনি দিতে পারেন, ওইখানে আপনার ইয়াতে পাবেন। যান ওইখানে, আপনার ডাটা সোর্সে চলে যান। হ্যাঁ হ্যাঁ, ডাটা সোর্সে পাওয়া যায়। এখানে এই যে ডাটা সোর্স। হ্যাঁ, ডাটা না, সোর্স থেকে আপনি কনফার্ম আপাতত- ইওর সার্ভার। আপাতত আপনি একটা কাজ করেন। হ্যাঁ, এখান থেকে আপনি কনভারসেশন এপিআইটা পাবেন টেস্ট ইভেন্ট থেকে, এখান থেকে পাওয়া যেতে পারে। আপনার এই যে এই পাশে দেখেন কনফার্ম ইওর সার্ভার, যে নিচে। আচ্ছা, সেটিং এ পাবেন, সেটিং এ ওই যে সেটিং আছে, এই পাশে দেখেন, উপরে দেখেন হেডারে রাইট সাইডে সেটিং অপশন আছে, রাইট সাইডে। হ্যাঁ, ওইটার উপর ক্লিক করেন। ওখানে আপনার দেখেন একটা কনভারসেশন এপিআই থাকার কথা। নিচে আসেন দেখি,
আরো নিচে এই যে কনভারসেশন এপিআই। আচ্ছা ওটা বাদ দেন, আপনি ওখানে আপডেটে ক্লিক করেন, ওটা ছাড়াও হবে, সমস্যা নেই। স্টার্টেডে দিয়ে হচ্ছে পাইতে পারেন, ওই যে কনভার্সন এপিআই এর নিচে দেখেন গেট স্টার্টেড লেখা আছে, আরেকটু নিচে যান। হ্যাঁ হ্যাঁ, এই যে জি জি, এখানে গেট স্টার্টেডে ক্লিক করেন। তারপর হচ্ছে এখানে কি দিছে, চলছে কনভার্সন এপিআই হোস্টিং অপশন, সিলেক্ট দিস অপশন, হোস্ট ইয়োরসেলফ। হোস্ট ইয়োরসেলফ দেন, এটা তো আপনার জন্যই করতেছেন। হ্যাঁ নেক্সট দেন, ইয়েস দেন। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, তারপর নিচে দেখেন আর কি আছে, হ্যাঁ এটাও দেন, নেক্সট দেন। আচ্ছা এটা তো হচ্ছে টাকা পয়সা নেই, এটা আলাদা প্রসেস, এটা আলাদা প্রসেস, এটা এখানে না, এটা পিক্সেলের মধ্যে। আচ্ছা তাহলে ওটা ছাড়াই করে ফেলেন আর কি, যেহেতু টাকা পয়সা নেই। আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে ওইটুকুতেই কাজ করবে। আপনি ওখানে কি মানে সেভ সেটিং এ ক্লিক করছিলেন, সেভ করে দেন, এটা সেভ করেন। নিচে 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 সেভ সেটিং, আরো নিচে একবারে নিচে আসেন, একবারে নিচে সেভ সেটিং এ ক্লিক করেন। ক্লিক করছেন? হ্যাঁ। আচ্ছা এখন এখানে একটা ক্রোম ওয়েব স্টোর থেকে একটা আপনার মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন পাবেন, ওই এক্সটেনশনটা একটু অ্যাড করে নেন। ওই এক্সটেনশনটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের প্লাগইনটা সঠিক, মানে আমাদের পিক্সেলটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। মেটা পিক্সেল এক্সটেনশন, মেটা পিক্সেল হেল্পার, হেল্পার আপনাকে হচ্ছে ইয়াতে দিছি, ওই যে মিটার চ্যাট বক্সে দিছি, এটা মেটা পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা অ্যাড করে নেন। হ্যাঁ অ্যাড করেছি। পিন করে দেন, পিন। ওকে, হ্যাঁ পিন করছেন না? এখন আপনি ইয়াতে চলে যান, আপনার ইভেন্ট ম্যানেজারে চলে যান। ইভেন্ট ম্যানেজারে যান না, আপনার এখানে দেখেন ওই যে 3 ডট আইকনে ক্লিক করে যে ইভেন্ট ম্যানেজার আসতেছিল ওইখানে চলে যান, এই পাশে একেবারে রাইট কর্নারে। এখানে আসছে ভাই। আপনি এটা কোথা থেকে আসলেন, কোন অ্যাকাউন্ট সিলেক্ট করলেন? বিসাইডার। আপনার ব্যাক করেন তো, ওইখান থেকে ইভেন্ট ম্যানেজারে আসার অপশন ছিল না, এর আগের ইন্টারফেসটা তো আলাদা ছিল। এখানে দেখেন আপনার, হ্যাঁ 3 ডট আইকনটাতে ক্লিক করেন, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার ক্লিক করেন। হ্যাঁ এখন আপনার ওয়েবসাইটের একটু নিচে আসেন তো, আপনার ওয়েবসাইটে যান না, আপনার ওয়েবসাইটে ইয়াতে মানে bizaider.com লিখে আলাদা একটা ট্যাব নেন। হ্যাঁ এখানে একটু রিলোড দেন, ওই যে দেখেন আপনার মেটা পিক্সেল হেল্পার অ্যাক্টিভ হয়ে গেছে। মেটা পিক্সেল হেল্পারের উপর ক্লিক করেন, আছে এখানে দেখাচ্ছে আপনার কি হয়েছে, পেজ ভিউ হয়েছে। হ্যাঁ
এখানে দেখাচ্ছে মানে ইন জেনারেলি যখন কেউ আসে এটা আপনার সাইটটা রিলোড দিবে তখন আপনার পেজ ভিউ নামক একটা আপনার কমপ্লিট হবে, ইভেন্ট কমপ্লিট হবে। এখন আপনি যদি বলেন যে আপনার প্রোডাক্টের উপর যখন কেউ ক্লিক করবে তখন একটা ইভেন্ট কমপ্লিট, তারপর অ্যাড টু কার্টে যখন কেউ ক্লিক করবে তখন একটা ইভেন্ট কমপ্লিট হবে, তাহলে এখন আমরা ইভেন্টটা সেট করব কি করে? এই ইভেন্টটা সেট করার জন্য আমাদেরকে আবার ইভেন্ট ম্যানেজারে যাইতে হবে, যাই আমাদেরকে ইভেন্টটা সেট করতে হবে। তো ইভেন্ট ম্যানেজারে চলে যান, আমরা কয়েকটা ইভেন্ট সেট করি। এখানে আপনি রিলোড দেন, রিলোড দিলে দেখতে পাবেন যে এখানে পেজ ভিউ নামে একটা ইভেন্ট আপনার চলে আসছে। পেজ ভিউ নামে একটা ইভেন্ট আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা ভাই, পিক্সেল সেটআপ করলে কি সবকিছু ঠিক হয়ে যায় না? জি বললাম যে শুধু যদি পিক্সেলটা সেটআপ করে কোডটা নিয়ে হেডার সেকশনে যদি বসায় দেয় ওয়েবসাইটের, তাহলে কি সবকিছু কমপ্লিট হয় নাকি অন্য কিছু করতে হয়? হ্যাঁ, ওইখানে ওইটা করলেও কমপ্লিট হয়ে যায়, সমস্যা নাই। নিচে আসেন তো, নিচে হয়নি? আমি অলরেডি পাইছি আমারটা। না, আচ্ছা, গো টু টেস্ট ইভেন্টে দেন তো, গো টু টেস্ট ইভেন্টে ক্লিক করেন। টেস্ট নিচে নিচে, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা ভাইয়া, এই কোডটা যদি আমি হেডার সেকশনে বসে কমপ্লিট করি, তাহলে কি আমাকে এখানে ইভেন্ট ক্রিয়েট করতে হবে আপনার মতো? ইভেন্ট তো ডেফিনেটলি আলাদা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে, ইভেন্ট ক্রিয়েটের বিষয়টা আলাদা। এখন মনে করেন যে আমরা পিক্সেলটা জাস্ট কানেক্ট করছি আমাদের ওয়েবসাইটের সাথে, এখন আমাদেরকে ইভেন্ট ক্রিয়েট করে দিতে হবে। তো আপনি যখন কোড বসাবেন, দ্যাট মিনস আপনি পিক্সেলটা কানেক্ট করলেন, মানে রাস্তা জাস্ট আলাদা। আপনি গেলেন কোডের মাধ্যমে আর আমরা গেলাম আইডির মাধ্যমে, জাস্ট কানেক্ট করলাম। সো এখন আমাদের পিক্সেল আপনার হচ্ছে টেস্ট মানে ইভেন্টগুলো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখান থেকে টেস্ট ইভেন্ট, কনফার্ম ইউর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্ট, ক্লিক করেন তো, ক্লিক করেন ওখানে, ক্লিক করেন, নিচে আসেন। এটা নাম্বার দিছে কপি, টেস্ট ইভেন্ট হয়েছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা ওই যে ওইখানে ক্রিয়েটে ক্লিক করেন। ইভেন্ট ক্রিয়েট করার জন্য ওই যে আপনার রাইট সাইডে উপরে, হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করেন। এখান থেকে আমরা এখন ইভেন্ট ক্রিয়েট করতে পারবো, মানে এখান থেকে ইভেন্ট ক্রিয়েট এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করার নাই। হ্যাঁ, আবার ভিউটা আছে, কোথায় আছে? টেস্ট ইভেন্টের পাশে যে ওভারভিউতে গেলে যে ক্রিয়েট ইভেন্ট আছে। ওভারভিউতে তো দেখলাম, ওভারভিউতে তো মেবি নাই। আচ্ছা, সেটিং এ ক্লিক করে দেখেন তো ওখানে ইভেন্ট ক্রিয়েটের বিষয় আছে না? এটা তো 30 মিনিটস লাগবে এরকম কিছু বলতেছে। ওভারভিউতে আবার যান না, ওভারভিউতে যান। ওভারভিউ, হ্যাঁ, এই যে 30 মিনিট বলছে, না ওভারভিউতে পাশে এখানে লেখা আছে, এই যে এখানে তো লেখা আছে 30 মিনিট ডিলে। টেস্ট ইভেন্ট টাইম, এটা টেস্ট ইভেন্টের কথা বলছি। ওভারভিউতে যান, ওভারভিউতে গেলে পাশে ওভারভিউতে যান, দেখুন ওভারভিউতে যান, ওভারভিউতে ক্লিক করুন, উপরে লেফট সাইডে, আর বামে, হ্যাঁ, নিচে যান। আচ্ছা, এই যে অ্যাড ইভেন্ট, উপরে যান, উপরে ওই অ্যাড ইভেন্টে যান, অ্যাড ইভেন্ট নিচে একটু নিচে, একটু নিচে অ্যাড ইভেন্ট, প্রথমে একটু নিচে, আরো নিচে, এই যে অ্যাড অ্যাড ইভেন্টে ক্লিক করেন। এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড নিউ ইভেন্ট, হ্যাঁ, অ্যাড নিউ ইভেন্ট ক্লিক করেন। এই কনভারসেশন প্রথমটা এটা কনভারসেশন এপিআই, ওটা তো আমরা ক্রিয়েট করি নাই, মেটা সার্ভার কনভারসেশন এপিআই তো আমরা ক্রিয়েট করি নাই। এটা না, মেটা পিক্সেল ওইখান থেকে বের হয়েছে না, কিন্তু ইভেন্টের এখানে দুটো জিনিস আছে, প্রথমটা পিক্সেলের মাধ্যমে ক্লিক করেন, এটা মেটা পিক্সেল, হ্যাঁ, সেট আপ দেন। এটা না, প্রথমটা ব্যাক করেন, দেখি প্রথমটাতে যান, অ্যাড ইভেন্টের প্রথম অপশনটা,
না না ব্যাক করেন হয় নাই। এটা না এটা ক্রস করে বেরো যান এটা থেকে। আবার দেন আবার এই প্রথমটা কাস্টম কনভার্সন ওখানে দেখেন। এখানে নাম দেন, এখানে কি নাম দেব, মানে কি টাইপের নাম হবে, প্রোডাক্টের নাম নাকি আমার যে কোনো একটা? হোম পেজ লাইন হোম যে কোনো একটা ইভেন্টের নাম দেন আপনি, মানে যে ইভেন্টটা চাচ্ছেন। এখানে আপনি হচ্ছে চেক আউট দিতে পারেন, অ্যাড টু কার্ট দিতে পারেন, বা হচ্ছে হ্যাঁ অ্যাড কার্ড ভিউ কন্টেন্ট, হ্যাঁ এগুলো অ্যাড করতে পারেন। ভিউ কন্টেন্টটা আগে সেট করেন, কারণ কে হচ্ছে আপনার প্রোডাক্ট নাম যে কোনোটা হোক ভিউ করলো আগাম এটা আগে দেখতে পারেন আর কি। ভিউ কন্টেন্ট এবার ওয়েবসাইটটাই কানেক্ট করেন নিচে এইটা ইভেন্টে যাবে ইভেন্টে না ওয়েবসাইট ঠিক আছে ইভেন্টে হ্যাঁ ইভেন্টে ক্লিক করেন। অল ইউআরএল থাকতে পারবে, মানে আমার ইউআরএল যত পেতে যাবে সবগুলোই সে ট্র্যাক করবে। আপনি স্ক্রল ডাউন করেন, যেন ইউআরএল হ্যাঁ এই ইউআরএলটা এখানে মধ্যে ইউআরএলটা দিতে পারেন, মানে আপনার যে পেজে যাবে ওই পেজের ইউআরএলটা, অর্থাৎ আপনি কোন পেজ ভিউ করলে ওটা যাচ্ছেন। ধরেন আপনার অ্যাড ইভেন্ট পর্যন্ত কারা গেছে, তাহলে ওই অ্যাড ইভেন্টের ইউআরএলটা এখানে কপি করে বসাতে হবে। বা ওয়েবসাইটে যে ভিজিট করছে, মানে প্রথম ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা এটা এখানে দিতে হবে, তাহলে প্রথম পেজে যারা যাবে ওটা আপনাকে শো করবে। আবার জানেন যে অ্যাড টু কার্ট পর্যন্ত কারা গেছে, তাহলে ওটা এখানে কপি করে বসালে ওটা এখানে শো করবে যে কারা অ্যাড টু কার্ট পর্যন্ত ঢুকে গেছিল। ট্রাই করেন, কারণ এইভাবে হচ্ছে পরে আপনার হচ্ছে লাভ হবে না। এখানে কি আমার এই ইউআরএলটা দিব? জি এটা পেস্ট করে দেন। আশিক ভাই কি বলেন? এটা তো হচ্ছে কাস্টম ইভেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। এটা তো আপনাদের মানে ফেসবুকের ক্ষেত্রে কতগুলা রেডিমেড ইভেন্ট থাকে, যেমন হচ্ছে পার্সেস, তারপর অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে পেজ ভিউ। এটা হচ্ছে কাস্টম ইভেন্ট, মানে আপনার এই যে ইভেন্টগুলো ফেসবুকে দেয়া আছে, আপনাদের অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে পার্সেস, পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, এই যে ইভেন্টগুলো দেয়া আছে ফেসবুকের, এই ইভেন্টের বাইরে গিয়ে যখন আপনি কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন নতুন করে, যেমন রেজিস্ট্রেশন নামে একটা বা সাইন আপ নামে একটা ইভেন্ট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, যেটা ফেসবুকের ওখানে মানে অটোমেটিকভাবে দেয়া নেই, তখন সেটা হবে আপনার কাস্টম কনভারসেশন বা ক্রিয়েট এ কাস্টম কনভারসেশন। এটা কাস্টমের মাধ্যমে আপনাকে ক্রিয়েট করতে হবে। বাট আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করার জন্য আমরা যখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, তখন আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাবে সেটা, এবং হোম পেজে চলে যাওয়ার পর আমরা সেখান থেকে অটোমেটিক আমাদেরকে ক্লিক করলেই আমরা জাস্ট ওখান থেকে ইভেন্টগুলো ক্রিয়েট করতে পারবো। আমাদেরকে দেখাবে যে ইনিশিয়েট চেকআউট ইভেন্ট, আপনি কোন ইভেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। আমরা যখন আমাদের প্রোডাক্টের পিকচারের উপর ক্লিক করব তখন ওখানে মানে মার্ক হয়ে যাবে, দেন আমরা ওটা সিলেক্ট করে দিতে পারবো ইভেন্টটা। সো ওইভাবে এই প্রসেসটা হচ্ছে আলাদা একটা প্রসেস, যেটা এখন আসতেছে এটা আলাদা একটা প্রসেস। এটা হচ্ছে কাস্টম ইভেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। কেটে দিব? এটা কেটে দেন, এটা আমাদের কাজে লাগবে না, বা এটা আমাদের এখন লাগতেছে না যখন আমাদের ইভেন্টগুলোর ক্ষেত্রে। বাট কাস্টম ইভেন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমি আসলে ওটা পাচ্ছি না কেন। সবকিছু ইভিজিবি হয়ে গেছে। একটু টেস্ট ইভেন্টে আসেন, নিচে একটু আসেন, কনফার্ম ইওর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ বাই কারেক্টলি, এটাতে ক্লিক করেন তো। নিচেরটা হ্যাঁ, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন। হ্যাঁ, ওপেন ওয়েবসাইট,
হ্যাঁ, এবার মেবি ওই ইভেন্ট সেট আপ করার সিস্টেমটা চলে আসবে, সম্ভবত আসার কথা, যদি পিক্সেল ঠিকঠাকভাবে। আচ্ছা, লোডিংটা কমপ্লিট হলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার Loading আপনার ওই complete. আগের ইয়াতে চলে যান তো, দেখেন তো ওখানে অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা, পিক্সেলটা সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা। ইভেন্ট ম্যানেজারে যান, ইভেন্ট ম্যানেজার আগের ট্যাবে, হ্যাঁ এটা দেখেন রিসেন্টলি অ্যাক্টিভিটি, এটা দেখাচ্ছে আমাদের যে পেজ ভিউ, তার মানে আমাদের পিক্সেলটা সঠিকভাবে কানেক্ট হয়েছে। সো এখন আমাদেরকে ইভেন্টগুলো আমরা যদি ক্রিয়েট করতে চাই, তাহলে ইভেন্টগুলো আমরা কোথা থেকে ক্রিয়েট করব, এটা হচ্ছে বিষয়টা। সো আমরা ইভেন্ট একটা টেস্ট করে ফেলছি অলরেডি যে আমাদের ইভেন্ট কাজ করতেছে। সো অটোমেটিক ইভেন্ট একটা দেয়া আছে, সেটা হচ্ছে পেজ ভিউ। আচ্ছা, এখন আমরা ইভেন্ট ক্রিয়েট করব কোথা থেকে, একটু উপরে যান তো, উপরে স্ক্রল করেন। আচ্ছা, এখানে নাই, ডায়াগনস্টিকে ক্লিক করেন তো। আচ্ছা, এখানে কোনো কিছু নেই, আপনার সেটিংসে ক্লিক করেন, সেটিংস, ওভারভিউতে আসেন, ওভারভিউ। আচ্ছা, ওই যে আপনার এইখানে এই যে কন্টিনিউ সেটআপ, ওখানে দেন। এটা কি এপিআই নাকি? এপিআই গেটওয়ে। আচ্ছা, সেটআপ দেন তো, কন্টিনিউ সেটআপে ক্লিক করেন তো, ওখানে কি দেখায়? ওই আগের ওইটা কনভারসেশন এপিআই, এটা না, এটা ক্লোজ করে দেন। এখানে অ্যাড নিউ ইভেন্টে ওখানে ক্লিক করলে কি আসতেছে? অ্যাড নিউ ইভেন্ট না, কিন্তু এটাতে ক্লিক করেন তো। আচ্ছা বুঝো, এটা আগের মতো সেম। এবার মতো পিক্সেল দিয়ে দেখেন তো। হ্যাঁ দিব, টাকা করে দিব, ইয়ে করে না হইলে সেশনটা ফিল করে পাঠাবেন, সেশন ডিটেইলস ছবি আর উনি ভোটার আইডি কার্ড। ভাই বুঝি না আপনার কথা। আচ্ছা, এই যে নিচে একবারে নিচে ইভেন্ট একটা সেটআপ নমুনা পাঠিয়ে দিয়েছি আমি। এটাতে ক্লিক করেন তো। হ্যাঁ, ইভেন্ট সেটআপ টুলে ক্লিক করেন, গেট স্টার্ট। ঠিক আছে, হ্যাঁ দুটো ছবি ওপেন ইভেন্ট সেটআপ টুলে ক্লিক করেন, এবার আসবে ওখানে ওয়েবসাইটের ইউআরএলটা দেন। আসলে এরা প্রতিনিয়ত হচ্ছে আপডেট করে, একটার জায়গা আরেকটাতে করে দেয়। যেমন হচ্ছে পিক্সেল, মানে এর আগে কিছু আপনার ছিল পিক্সেল নামে, এখন পিক্সেলটাকে করছে ডাটা সোর্স। তো এরকম করে প্রতিনিয়ত আপডেট করে, যার কারণে এখানে বোঝাটা কষ্টকর হয়ে যায়। মানে আগের আপনি 2-3 মাস অন্তর অন্তর, 3-4 মাস অন্তর অন্তর এদের আপডেট হয়, যার কারণে 3 মাস আগের ফর্মুলা 3 মাস পরে গিয়ে আর কাজ করবে না। 3 মাস আগে আপনি যেভাবে কাজ করছেন, 3 মাস পরে আপনি আর সেইভাবে কাজ করতে পারবেন না। এই হচ্ছে সমস্যাটা। এই যে ইভেন্ট আপনার চলে আসছে। আচ্ছা, লোডিংটা কমপ্লিট হয়েছে। এখানে আমরা এখন নতুন ইভেন্ট ক্রিয়েট করব। সো ক্রিয়েট করার জন্য আমাদেরকে করতে হবে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে এখন আমরা যেহেতু ইভেন্ট ক্রিয়েট করব, সো ফার্স্ট আমাদের যে ইভেন্টটা সেটা হচ্ছে ওই লোগোটা সিলেক্ট করেন, লোগোটা সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে আমরা এখন ইভেন্ট সিলেক্ট করব, মানে লোগোতে যদি কেউ ক্লিক করে তাহলে আমরা কি ইভেন্ট হবে সেটা ওইখানে অ্যারো চিহ্ন দেন। অবভিয়াসলি সেটা হবে পেজ ভিউ। দেখেন এখানে পেজ ভিউ নামে আছে নাকি না, ইভেন্ট আছে কিনা। এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ইভেন্ট, যেগুলো ডিফল্ট ইভেন্ট। এখন এর বাইরে যখন আপনি কোনো ইভেন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন সেটা হবে ভিউ কন্টেন্ট। ক্লিক করেন। হ্যাঁ, তখন এর বাইরে যখন আপনি কোনো এটার ডোন্ট ইনক্লুড ভ্যালু চুজ করেন, চুজ করে কন্টিনিউয়ে ক্লিক করেন। এখানে যে ইভেন্টগুলো আছে এর বাইরে যখন আপনি ইভেন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন কারেন্সি কি ইউএসডি থাকবে? বিডিটি করে দেন, বিডিটি। আমি যেটা বলতেছি যে এর বাইরে যখন আপনি কোনো ইভেন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন ওই কাস্টম ইভেন্টটা কাজ করবে। তবে তার আগে আপনাকে ম্যানুয়াল ইভেন্ট আছে এনাদের ডিফল্ট ইভেন্ট, সেটা সেট করতে হবে। কন্টিনিউ ক্লিক করেন।
ওকে, তার মানে আমরা এখানে ইভেন্ট সেট করলাম যে কোনো কাস্টমার আসে যদি লোগোতে ক্লিক করে ওয়েবসাইট রিলোড নেয়, তার মানে ফেসবুক এটা কাউন্ট করবে পেজ ভিউ, তার মানে সেই কাস্টমারটা পেজ ভিউ করছে। এরপরে আরও একটা নতুন ইভেন্ট আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে এবার একটু নিচে আসেন, নিচে স্ক্রল করেন। হ্যাঁ, এখানে আপনার এই যে প্রোডাক্টের ইমেজ যেটা আছে সেটার উপর ক্লিক করেন, ক্লিক করেন যে কোনো একটা প্রোডাক্টের ইমেজের উপর। হ্যাঁ, এখানে আপনি এখন একটা ইভেন্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে, মানে কেউ যখন আমাদের প্রোডাক্টের উপর ক্লিক করবে মানে কি, সে কোথায় যাবে? না, এটা পেজ ভিউ হবে না, এটা অ্যাড টু কার্ট হবে না। আর একটু নিচে আসেন, দেখেন এখানে পেজ ভিউ হবে না। এটা হচ্ছে আপনার অ্যাড টু কার্ট হইতে পারে অথবা আপনার উইশ লিস্ট। আলাদা আছে না ওনার, না না উইশ লিস্ট তো আলাদা আছে, উনি যদি আলাদা উইশ লিস্ট, এখানে আপনার ডোন্ট ইনক্লুড ভ্যালু, আপনি ভ্যালুও অ্যাড করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আপনাদের মানে আপনাদের কি মতামত, এটা কি আপনারা কি মানে কোন ইভেন্টের আন্ডারে দিতে চাচ্ছেন? আমরা এটাকে ভিউ কন্টেন্টই হবে। আচ্ছা, দেন ভিউ কন্টেন্টই দেন, ভিউ কন্টেন্ট এটা হচ্ছে লিডও তো হতে পারে। না না, লিড হবে না, এটা ভিউ কন্টেন্ট দেন, ভিউ কন্টেন্ট লাস্টে, কারণ এটা তো ভিউ করছে। হ্যাঁ, ডোন্ট ইনক্লুড ভ্যালু আপনি এটা করে দেন, এটা করার দরকার নেই। আচ্ছা, এখানে ভ্যালু জিনিসটা বুঝলাম না যে ওকে, আরেকটা নতুন, আচ্ছা দাঁড়ান, তার আগে করার আগে আমাদেরকে অন্য পেজে যাইতে হবে। ওটা করেন না, এটা ক্লোজ করেন, ক্লোজ করে দেন, আমরা নতুন পেজে যাইতে হবে। এজন্য একটা পেজের ইয়ার উপর আপনি ক্লিক করেন, আপনার প্রোডাক্টের উপর। আপনি এখন অ্যাড টু কার্টে হচ্ছে ক্লিক করেন, অ্যাড টু কার্টে ক্লিক করে অ্যাড টু কার্টের ইয়াটা সেট করেন। হ্যাঁ, অ্যাড টু কার্টে ক্লিক, ওইখানে আপনার ওটা উঠে আসতেছে না। আচ্ছা, ক্লিক করেন, ক্লিক করে যাচ্ছে না, করেছি, লোড নিচ্ছে। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ এভাবে যদি করে তাহলে তো মানে 10টা প্রোডাক্ট থাকতে 10টা প্রোডাক্টের একটু ক্রাফটের লগে লিংক করতে হবে। না না, ওইটা আপনি যখন একটা দেখাই দিবেন তখন বাকিগুলোর সেম ওই লোকেশনে যখন কেউ ক্লিক করবে ওই ফেসবুক সেম কাউন্ট করবে, আপনাকে 10টা দেখাই সব সেটিং হয়ে যাবে। হ্যাঁ, সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার অ্যাড ক্লিক করলে ডাইরেক্ট আপনার ইনিশিয়েট চেকআউটে চলে আসতেছে। তো এই পেজে কেউ যদি আসে তাহলে ডাইরেক্ট এটা কি হবে, এটা হবে আপনার ইনিশিয়েট চেকআউট, তাই না? এটা ইনিশিয়েট চেকআউট হবে না, এটার ইভেন্টটা কি ইনিশিয়েট চেকআউট হবে না? এটা চেকআউট ওনার মনে হয় অ্যাড টু কার্ট বাটন নাই। আমরা এখানে আরো একটা ক্লিক করতে পারি, আমরা এখানে ইউআরএলও ট্র্যাক করতে পারি, যেমন ওই যে bjder.com/checkout, এই ইউআরএলে যখন কেউ আসবে তখন সেটা ইনিশিয়েট চেকআউট নামে ইভেন্ট হবে। তো দুইভাবে আমরা করতে পারি, আমরা এটাকেও সিলেক্ট করে দিতে পারি, পেজটাকেও সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করেন ট্র্যাক নিউ বাটন, একবারে নিচে আসেন। না না না, প্লেস অর্ডার হবে না, এটাকে আমরা ইউআরএল দিয়ে ট্র্যাক করি, কারণ এখানে কোনো নির্দিষ্ট অপশন নাই ট্র্যাক করার জন্য। এটা আপনি ক্লোজ করেন, ক্লোজ করে ইউআরএলটা নেন, নিয়ে ট্র্যাক ইউআরএল এখানে দেখেন। হ্যাঁ, কপি করেন কপি করে, হ্যাঁ ওখানে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। সিলেক্ট অ্যান ইভেন্টটা সিলেক্ট করে দেন, ইনিশিয়েট চেকআউট, হ্যাঁ ওকে। এখানে কারেন্সি ইনক্লুড ভ্যালু ইনক্লুড করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ইনক্লুড ভ্যালু, বিডিটি ক্লিক করেন, বিডিটি। আমি বলছি এইখানে ভ্যালু আর ডোন্ট ভ্যালুর ভিতর। আচ্ছা, ভ্যালুটা অ্যাড করে দেন। ভ্যালু মানে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস। সমস্যা নাই, আপনার প্রোডাক্টের ভ্যালু ওই যে এখানে দেখা যাচ্ছে 299, এটা হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করে দিতেন, দেন 299, হ্যাঁ সিলেক্ট করে দেন, দেন সিলেক্ট করেন। হয় না? না, ওই যে নিচেরটা আছে না, হয়েছে। হ্যাঁ হয়েছে, ভ্যালু ইনক্লুড হয়েছে। এখন কনফার্মে ক্লিক করেন। ওকে, তার মানে হচ্ছে এই ইউআরএলটা এখন ট্র্যাক করবে সে,
এই ইউআরএলে যে কেউ আসলে ফেসবুক ওই কাস্টমারটাকে আপনার যে ইভেন্টের আন্ডারে ইনিশিয়েট চেকআউট ইভেন্টের আন্ডারে তাকে ফেলবে। এখন আমরা এখন মানে যে এখন পারচেস করে ফেলছে, তাহলে পারচেস নামে একটা ইভেন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করি। ক্লিক করেন যে ট্র্যাক নিউ ইভেন্টে ক্লিক করেন, একটু নিচে স্ক্রল করেন, নিচে দেখেন ওই যে পারচেস নামে প্লেস অর্ডার, যখন প্লেস অর্ডার ওই জায়গাটাতে, হ্যাঁ ওটাকে ক্লিক করেন। এখান থেকে দেন পারচেস নামে ইভেন্ট, মানে সে অর্ডার কমপ্লিট করে ফেলছে, পারচেস করে ফেলছে, পারচেস ইভেন্ট। ভ্যালু ইনক্লুড করে দেন, হ্যাঁ ইউজ ভ্যালু ইনিশিয়েট চেকআউট, ঠিক আছে, মানে ইনিশিয়েট চেকআউট থেকে যে ভ্যালুটা করা হয়েছে সেই ভ্যালুটাই, ঠিক আছে ঠিক আছে। কারেন্সিটাই বিএডিটি করে দেন। হ্যাঁ কনফার্মে ক্লিক করেন। ওকে, তাহলে এখানে আমাদের আর কোনো ইভেন্ট বাকি থাকলো কিনা, তার মানে কেউ কোনো কাস্টমার যখন আসতেছে সে তো আরো অনেক জায়গায় ক্লিক করতে পারে। আমরা আমাদের হোম পেজে চলে যাই, হোম পেজে সার্ভিসটাও দেখতে পারে। হ্যাঁ, সে তো আরো অনেক ইয়াতে ক্লিক করতে পারে। স্ক্রল করলে কি হবে? আচ্ছা, এখানে আর কোনো মানে অত্যন্ত এখানে যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, বাট বাকি যেগুলো আছে এগুলো আমাদের অতটা প্রয়োজনীয় না। আমাদের এখানে অ্যাড টু কার্ট ইভেন্টটা করা হয়নি। এখন আপনাদের এখানে অ্যাড টু কার্ট বাটনটাই নাই, নিচে নিচে যান। ওই যে প্রবলেম বলছিলাম তো ভাই আপনাকে, ওইটা আমি সলভ করতে পারিনি। হ্যাঁ, আপনার অ্যাড টু কার্টে ক্লিক করলে ওটা ডাইরেক্ট হচ্ছে আপনার চেকআউটে নিয়ে যাচ্ছে, ওটা ঠিকই আছে। অ্যাড টু কার্টে আপনার হচ্ছে বাই। আচ্ছা, ওই যে নিচের 3 নম্বর আইকনটাতে ক্লিক করেন তো, 3 নম্বর আইকন কি হোস্ট? ও আচ্ছা, কম্পেয়ার, এটা বুঝতে পারছি। এই যে অ্যাড টু কার্ট নাকি আপনি মনে হয় ওই যে অ্যাড টু কার্টের যে ইয়া আছে না, ওই যে একটা শর্টকাট আছে না, ওই পেজটা মনে হয় আপনার ক্রিয়েট করা নাই খুব সম্ভবত। না, প্রবলেম হয়েছে কি, আমি ওই যে মাঝখানে আপনার অটো পেমেন্টের জন্য একটা প্লাগইন ইনস্টল করেছি, ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ে। তো ওইটা করার পরে ওখানে কিভাবে যেন কি সেটিং করলাম ওই সময়, করার পরে আমি অ্যাড টু কার্ট বাটনটা আর খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনার ওই বাটনটাতে মনে হয় না, এটা আপনার ই-কমার্স থেকে রেডি ঠিক করতে হবে আর কি। এখানে এখানে এক কাজ করেন, আপনি অ্যাড টু কার্ট যেহেতু নাই এখানে, আপনার অ্যাড টু কার্ট বাটনটা ওই যে ওইভাবে ওই সিস্টেমে আসছে। আমি কি প্রয়োজনে এটা আনইনস্টল করে দেব, মানে এই যে ডাইরেক্ট? না, এটা ইনস্টল করে কি করবেন? এটা তো যেরকম আছে ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার সাইটে চলে যান, যেরকম আছে ঠিক আছে, সমস্যা নাই, এটাও সমস্যা হবে না। মানে এখন যে আমরা যে ইভেন্টগুলো সেট আপ করছি এগুলো আমাদের জন্য এনাফ। মানে এখানে যখন কেউ আসবে, আসার পর সে যখন যে কোনো কাস্টমার আসলে তাকে আমরা ট্র্যাক করতে পারবো। সে যদি পেজে আসে তাহলে পেজ ভিউ নামে কন্টেন্ট ভিউ কন্টেন্ট নামে একটা ইভেন্ট কমপ্লিট হবে। সে কোনো প্রোডাক্টের উপর যখন ক্লিক করবে তখনও ভিউ কন্টেন্ট নামে একটা ইভেন্ট ক্রিয়েট হবে। সে যখন ওই অ্যাড টু কার্টে ক্লিক করবে তখনও একটা ইভেন্ট ক্রিয়েট হবে, সেই ইভেন্টটাও কিন্তু বাদ যায়নি, সেটা হচ্ছে ইনিশিয়েট চেকআউট নামে ইভেন্ট ক্রিয়েট হবে, কারণ অ্যাড টু কার্ট থেকে ডিরেক্ট চেকআউটে চলে যাচ্ছে। আমার এই যে সার্ভিসগুলো যদি কেউ ভিউ করে সেক্ষেত্রে আর দেওয়া যায় না এই যে সার্ভিস? আপনি ওখানে দেন ট্র্যাক নিউ বাটনে ক্লিক করেন। সার্ভিস, আচ্ছা ভাই, এই পিক্সেল সেটআপ, এইটা পিক্সেল যে কোডটা, এটা কি আসলে কোনো আইডির আন্ডারে থাকে নাকি ফেসবুক পেজের আন্ডারে থাকে? কোডটা তো আপনার পিক্সেলের মধ্যেই থাকবে। আপনি যখন পিক্সেলটা সেট করতে যাবেন, আমরা একটা মেথডে সেট করছি, আর ওইখানে আরেকটা মেথড ছিল যেটা আমাদেরকে কোড সেটআপের জন্য বলতেছিল। তো ওইভাবে ক্রিয়েট করলে আপনাকে আমার এখানে দেখলাম, মানে আমি ফেসবুক পেজ থেকে পিক্সেল কোডটা বের করছি, কিন্তু এইখানে উপরে দেখতেছি আমার ফেসবুক আইডি শো করতেছে, আবার ফেসবুক অ্যাকাউন্টটা মানে নামটা শো করতেছে, কিন্তু ফেসবুক পেজের থেকে আমি কোডটা বের করলাম, কিন্তু এটাই মানে এখানে পেজের নাম। আপনার হচ্ছে ওই আইডি পিক্সেল কোড তো ইউজ করে আপনার জাস্ট কানেক্ট করতে পারবেন, কিন্তু আপনার যে ইয়াগুলা
এই যে আপনার ইভেন্টগুলো, এই ইভেন্ট তো আপনি ওইভাবে ইয়া করতে পারবেন না। ওইটা করার জন্য আপনাকে বিজনেস ম্যানেজারে যাইতে হবে, ওই পিক্সেলের ভিতর ঢুকতে হবে, তারপর আমরা এখানে যেভাবে আসলাম সেমভাবে আসতে হবে। আচ্ছা, আমি এই কোডটা নিয়ে তারপর ওয়েবসাইটে অ্যাড করছি, এখন শুধু ইভেন্ট ক্রিয়েট করার জন্য পেজ থেকে করলেই হবে না? হ্যাঁ, বললাম যে পিক্সেল কোড যেটা, এটা আসলে যখন আমি বের করছি তখন আমার এখানে ফেসবুক আইডি শো করছে, তো তারপর আমি সেই কোডটা নিয়ে আমি ওয়েবসাইটে অ্যাড করছি, ওই আপনি যেভাবে দেখাইছেন প্লাগইন দিয়ে আইডির মতো করে। তো ওইখানে অ্যাড করার পর এখন মানে ইভেন্টটা ক্রিয়েট যে করবো, এটা কি আমি এই পেজ থেকে করবো মানে মানে নাকি কোনো আইডি থেকে এরকম করার কোনো সিস্টেম আছে? বুঝতেছি পেজ না। থেকে না, আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইলটা লগ ইন করতে হবে, মানে লগ ইন থাকতে হবে ওই ব্রাউজারে। দেন আপনার বিজনেস ম্যানেজারে যাইতে হবে, যাওয়ার পর ডাটা সেটস থেকে ওটা ইয়া করতে হবে, আপনার ডাটা সেট থেকে আপনাকে করতে হবে। আর হচ্ছে হ্যাঁ ভাই, আর হচ্ছে একটা এক্সটেনশন যেটা ওই যে মেটা পিক্সেল হেল্পার, এটার আমি চেক করলাম, এখানে অ্যাক্টিভ মানে দেখাইতেছে, ভিউ দেখায় আর কি। হ্যাঁ, ওটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে হচ্ছে আপনার পিক্সেলটা কানেক্ট হয়েছে সঠিকভাবে, কিন্তু হচ্ছে আপনার ওই যে ইভেন্টগুলো ক্রিয়েট করার জন্য এটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। ওটা জাস্ট কানেক্ট হয়েছে কিনা, আপনার পিক্সেলটা অ্যাক্টিভ আছে কিনা এটা দেখাবে। কমপ্লিট রেজিস্ট্রেশন। আচ্ছা হয়েছে, আপনার কি আর ইভেন্ট ক্রিয়েট করতে হবে না। লগইনে এটা কি দেওয়া, লগইনে এটা কি দেওয়া যায় এখানে? ওটা লিড দিতে পারেন আপনি। কমপ্লিট রেজিস্ট্রেশন তো দেওয়া যায় না। না, উনি তো রেজিস্ট্রেশন তো করেনি, ধরেন ক্লিক করছে, হতে পারে না এরকম? আচ্ছা ওকে, ঠিক আছে, কনফার্ম করেন, তাহলে। কনফার্ম করে এটা ফিনিশ করে দেন। ওই যে ফিনিশ সেটআপ উপরে লেখা আছে, ক্লিক করেন। হ্যাঁ, ফিনিশ। শুধু বাকি থাকলে অ্যাড টু কার্ট। স্কিপ করে দেন অথবা দিয়ে দেন রিভিউ, সমস্যা নাই। দেন তো আমি আপনার ওয়েবসাইটে অনেকগুলো ক্লিক করছি, এটা কোনো আপনি একটা নতুন ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকেন। দাদা হ্যাঁ, আমি আপনার ওয়েবসাইটে কয়েকটা ক্লিক করছি, দেখেন তো এটা মানে ইয়ে হয়েছে, ডিফেক্ট আচ্ছা হয়েছে কিনা। আপনাকে ঢুকতে হবে না, তাহলে উনি ঢুকছে, হয়ে গেছে। আপনি ইয়াতে চলে যান, ইভেন্ট ম্যানেজারে চলে যান। হ্যাঁ, এবার মানে দেখেন তো এটা হয়েছে কিনা। রিলোড দেন, রিলোড। হ্যাঁ, আপনার ভিউ কন্টেন্ট আসছে, চেক আউট আসছে, ইনিশিয়েট চেক আউট আসছে, অ্যাড টু কার্ট আসছে, সবগুলো। হ্যাঁ, ফায়ার কয়েকটা হয়েছে, দেখছেন, সব হয়েছে। তার মানে আমাদের পিক্সেলটি সঠিকভাবে কাজ করতেছে এবং আমরা এখান থেকে সমস্ত কিছু করতে পারতেছি। এখন এখান থেকে এই যে মনে করেন যে কাস্টমার, এখন তো মনে করেন যে আমরা কাস্টমারের ডাটাগুলো পাচ্ছি, যে আমাদের ওয়েবসাইটে কতগুলো কাস্টমার আসতেছে, কারা কারা চেক আউট করতেছে, কারা কারা ইয়া করতেছে না করতেছে, সমস্ত কিছু পাচ্ছি। তো মনে করেন যে এখন যারা পেজ ভিউ করছে তারা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড। এখন আপনি চাচ্ছেন যে যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্টেড, আপনি তাদেরকে নিয়ে ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। সো এইখানে যারা আপনার পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট নামক ইভেন্টে আছে, আপনি তাদেরকে দিয়ে আপনার ওই ক্যাম্পেইনটা আপনি রান করবেন। কিভাবে রান করবেন? ওই ক্রিয়েটে ক্লিক করলে ওখান থেকে আপনি রান করতে পারবেন। আপনার অডিয়েন্স আপনি ওখান থেকে ক্রিয়েট করবেন এবং এই অডিয়েন্সটা আপনার ইয়াতে বসাই দিতে হবে, ওই অ্যাড সেটে বসাই দিতে হবে। ঠিক সেমভাবে যারা আপনি চাচ্ছেন যে যারা পারচেস করে ফেলছে আপনার প্রোডাক্টটা অলরেডি, মানে আপনি প্রোডাক্ট একটা মার্কেটে রান করছেন বা সেল করতেছেন, সেই প্রোডাক্টটা যারা পারচেস করে ফেলছে তাদেরকে তো আর ওই প্রোডাক্টের অ্যাড প্লেস করার দরকার নেই, কারণ তারা তো আর পারচেস করবে না। সো এইখান থেকে আপনি এখন যারা পারচেস নামক ইভেন্টটা মানে কমপ্লিট করছে, আপনি সেই পারচেস নামক ইভেন্টটাকে মানে সেট করে বা টার্গেট করে আপনি এখানে একটা অডিয়েন্স তৈরি করতে পারবেন, যেটা ক্রিয়েট। একটু ক্লিক করেন, ডান পাশে যে ক্রিয়েট অপশনটা আছে সেটাতে একটু ক্লিক করেন। ডান উপরে। হ্যাঁ,
এখানে দেখেন যে ক্রিয়েট কাস্টম কনভারসেশন, এখানে দেখেন ক্রিয়েট একটা অডিয়েন্স নামে একটা অপশন আছে, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। আচ্ছা, ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন, জি ক্লিক করেন ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। এখানে আপনি কোথা থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছেন? ডেফিনেটলি আমরা ওয়েবসাইট থেকে করব, কারণ ওয়েবসাইটে আমাদের মানে পিক্সেল যেহেতু সেট করা আছে, তো ওয়েবসাইটটা একটু সিলেক্ট করেন আপনি। এই কাস্টম অডিয়েন্সটা আপনি যখন অ্যাড রান করবেন, আমরা নেক্সট ক্লাসে যখন অ্যাড রান করব তখন দেখতে পাবো কাস্টম অডিয়েন্সটা। নেক্সটে যান, আমি একটু দেখাই দিচ্ছি যেটা আপনাদের অ্যাডভান্স লেভেলে কাজে লাগবে। আচ্ছা, এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে আপনাকে, টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন বিজনেস সেটিং। আচ্ছা, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাসাইন করতে হবে, তারপর আমরা এটা করতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট অ্যাসাইন করার জন্য, আচ্ছা আপনি যান বিজনেস সেটিংয়ে যান, অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করে কিভাবে করব সেটা দেখাই। ওকে, এখান থেকে আপনার পিক্সেলে যান, ডাটা সোর্সে যান, নিচে দেখেন ডাটা সোর্স নামে যে অপশনটা আছে সেখানে যান, গিয়ে অ্যাড অ্যাসেটসে ক্লিক করে অ্যাসেটস অ্যাড করতে হবে। ডাটা সোর্স, হ্যাঁ ক্লিক করেন, ডাটা সেটস ক্লিক করেন। ওকে, এখান থেকে আপনার অ্যাসেটস অ্যাড করতে হবে। হ্যাঁ, কানেক্ট অ্যাসেটস ক্লিক করেন, কানেক্ট অ্যাসেটস, হ্যাঁ কানেক্ট আদার বিজনেস অ্যাডস, অ্যাড বিজনেস। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট আদার বিজনেস অ্যাসেটস? ওইখানে এটার উপর ক্লিক করা যাচ্ছে না, আদার বিজনেস অ্যাসেটস, হ্যাঁ ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট, আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম কি ছিল? বিজেইডার। এটা কি অ্যাড অ্যাকাউন্ট? বিজেইডার, এটা কি অ্যাড অ্যাকাউন্ট? হ্যাঁ, সিলেক্ট করেন, তাহলে অ্যাড করে দেন। ওকে, ডানে ক্লিক করেন। এখন আপনি আগের জায়গায় ফেরত যান, আগের জায়গায় চলে যান, আগের ট্যাবে চলে যান। তো পিক্সেল এটাকে এলিভেল হয়ে গেল, এটা আজকে না দেখতে বেটার হইতো, বুঝছেন? হ্যাঁ, আজকে শুধু আমার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক আজকে মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে, আমার একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, যার কারণে কেটে গেছিল কল। যাই হোক, এখন একটু ক্রিয়েট কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। আমরা দ্রুত শেষ করি। ওয়েবসাইট, নেক্সট। এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করতে হবে এখন। নেক্সট। এখন আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে বলেন। নিল না তো, বের করে দিন। কি হইলো প্রবলেম? ডাটা মনে হয় ছেড়ে দিয়েছে। আচ্ছা, এবার আর দিছিল। এই যে ইভেন্টগুলো, এখন আমরা এখান থেকে ইভেন্ট ক্রিয়েট করে করে কাস্টম অডিয়েন্স ক্লিক করতে, মানে ক্রিয়েট করতে পারবো। যেমন এই যে নিচে আছে ইভেন্ট, আপনার পেজ ভিউ কন্টেন্ট, ইনিশিয়েট চেকআউট। আপনি কোন ইভেন্টগুলো দিয়ে আপনার অডিয়েন্সটাকে নিতে চাচ্ছেন? আপনি রিটার্গেটিং ক্যাম্পেইন করতে চাচ্ছেন, মনে করেন যে যারা, আচ্ছা এখানে আমরা একটা উদাহরণস্বরূপ ক্যাম্পেইন করি, যে মনে করেন যে যারা ইনিশিয়েট চেকআউট করছে কিন্তু পারচেস করেনি, এখন আমরা আমাদের প্রোডাক্টের অ্যাডটা তাদের কাছে প্লেস করব। তাহলে আমরা এখান থেকে কি সিলেক্ট করব? অবভিয়াসলি ইনিশিয়েট চেকআউটটা সিলেক্ট করলাম আমরা। এখন এখান থেকে ইনিশিয়েট চেকআউট
মানে রিটেনশনটা হচ্ছে কতদিন আগ পর্যন্ত যারা ইনিশিয়েট চেকআউটে ক্লিক করছে তাদেরকে আপনি অ্যাড প্লেস করতে চাচ্ছেন। এটা কি 30 দিন, মানে বিগত 30 দিন, নাকি বিগত 60 দিন, না বিগত 4-5 মাস? এটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি ডে সিলেক্ট করে দিতে পারেন। ধরে নেন যে আমরা বিগত 30 দিন যাবত এটা যারা ইনিশিয়েট চেকআউট করছে বাট প্রোডাক্ট পারচেস করেনি, আমরা তাদেরকে অ্যাড প্লেস করব। তো এখান থেকে আমরা করার পর এটা কি এক্সক্লুড পিপল নাকি ইনক্লুড, মানে একটু নিচে আসেন তো। ইনক্লুড মোর পিপল মানে আমরা এখানে আরও অ্যাড করতে চাচ্ছি, মানে আরও চেকআউট অ্যাড করব। মানে আমরা চাচ্ছি যে ইনিশিয়েট চেকআউটের সাথে, যখন আপনি চাচ্ছেন যে ইনিশিয়েট চেকআউটের সাথে যারা ইনিশিয়েট চেকআউট করছে এদের সাথে সাথে যারা অ্যাড টু কার্ট করছে আপনি তাদেরকেও আপনার অ্যাডটা প্লেস করাবেন। মানে অ্যাড টু কার্ট করছে যারা তাদেরকেও প্লেস করাবেন, আর যারা ইনিশিয়েট চেকআউট করছে তাদেরকেও। তখন আপনাকে ক্লিক করতে হবে ইনক্লুড মোর পিপল, একটা ক্লিক করেন ইনক্লুড মোর পিপল। হ্যাঁ, আমরা এখন চাচ্ছি যে এখান থেকে দেন ইভেন্ট সিলেক্ট করেন, ওইখানে উপরে ইভেন্ট সিলেক্ট করেন। হ্যাঁ, ইভেন্ট সিলেক্ট করেন। অ্যাড টু কার্ট যারা করছে আমরা তাদেরকেও দেখাবো, এই যে নিচে অ্যাড টু কার্ট। ওকে, এখানে রিটেনশন 30 ডেজ ছিল, থাক। সো এখন আমাদের এখানে অডিয়েন্সের মধ্যে কিছু অডিয়েন্স আছে যারা আমাদের প্রোডাক্টটা পারচেস করে ফেলছে। সো তাদের কাছে শুধু অ্যাড প্লেস করে আমাদের কোনো লাভ নাই, কারণ তারা প্রোডাক্ট পারচেস করবে না, অ্যাডে শুধু টাকা নষ্ট হবে। সো আমরা এখন চাচ্ছি যে তাদেরকে আমরা এক্সক্লুড করব, মানে তাদের সামনে যেন অ্যাড না যায়। তাহলে আমরা কি করব, এক্সক্লুড পিপলে ক্লিক করব এবং এখান থেকে আমরা এক্সক্লুড করে দিব তাদেরকে। এখন ইভেন্টটা কি হবে, ইভেন্ট এখানে কি হবে, চেকআউট, ইনিশিয়াল চেকআউট না, ইভেন্ট এখানে ইনিশিয়েট চেকআউট হবে না, ইভেন্ট এখানে হবে পারচেস, মানে তারা অলরেডি পারচেস করে ফেলছে। ইনিশিয়েট চেকআউট মানে তারা আপনার পারচেস নিছে বাট পারচেস করেনি। তাহলে এখানে আমরা এক্সক্লুড করব, মানে তাদের সাথে তাদের কাছে অ্যাড যাবে না যারা আমাদের প্রোডাক্টটা অলরেডি পারচেস করে ফেলছে। সো এখানে আপনি ক্লিক করেন, আপনার পারচেস নামক ইভেন্টটা সিলেক্ট করেন, নিচে দেখেন পারচেস তো নাই, পারচেস নাই। আচ্ছা, যাই হোক, এটা হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছে, বা হয়তো আপনার পারচেস ইভেন্টটাতে কেউ যেহেতু ক্লিক করে নাই যার কারণে ওটা আসে নাই এখনো। ওটাতে যখন কেউ ক্লিক করবে তখন ওটা অটোমেটিক চলে আসবে। তো ওইটা থেকে কোনো ডাটা যেহেতু এর কাছে নাই যার কারণে ফেসবুক এটা দেখাচ্ছে না। সো ওটাতে যখন কেউ ক্লিক করবে, আচ্ছা ঠিক আছে, ওইটা যখন ক্লিক করবে বা ওইখানে যখন পর্যাপ্ত ডাটা থাকবে তখন এটা চলে আসবে অটোমেটিক। সো তখন আমরা কি করব, ধরে নেন যে এখানে আপনার ভিউ কন্টেন্টটাই পারচেস ইভেন্ট, তো এটা সিলেক্ট করেন আপনি। আমরা মনে করলাম যে ভিউ কন্টেন্টটাই পারচেস ইভেন্ট, ভিউ কন্টেন্টটা সিলেক্ট করে দেন। ওকে, সিলেক্ট করেন। হ্যাঁ, এখন এখানে আমরা একটা অডিয়েন্সের নাম দিব, আর ডেসক্রিপশন এটা আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন, না ইচ্ছা হলে নাও পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেন একটা নাম দেন, যে ডেমো অডিয়েন্স বা ডেমো আপনার হচ্ছে ডেমো কাস্টম অডিয়েন্স লেখেন, বা টেস্ট অডিয়েন্স, টেস্ট কাস্টম অডিয়েন্স লিখতে পারেন, যে কোনো কিছু। তাহলে এখানে আমরা একটা অডিয়েন্স সেট আপ করলাম, আমরা পিক্সেলও সেট আপ করলাম। পিক্সেল সেট আপ করার পর ওই পিক্সেল থেকে পাওয়া ডাটাগুলোর উপর বেস করে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। এখন আমরা একটু দেখে নেব জাস্ট এই অডিয়েন্সটা আমরা কিভাবে আমাদের অ্যাডে সেট করব বা অ্যাডে ইউজ করব। ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করেন, ডেসক্রিপশন লেখার দরকার নেই, ক্রিয়েট অডিয়েন্স। আপনি এখন বিজনেস ম্যানেজার বা অ্যাডস ম্যানেজারে চলে যান, যেখানে আমরা অ্যাড ক্রিয়েট করতেছিলাম, ডানে ক্লিক করেন। আচ্ছা, এখন আপনি অ্যাড ম্যানেজারে চলে যান, অ্যাড ম্যানেজারে চলে যান, অ্যাডস ম্যানেজারে। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে চলে যান। এখান থেকে আপনি এই ক্যাম্পেইনটায় আপনি এডিটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করার দরকার নেই, এডিটে ক্লিক করেন। এখানে এডিটে ক্লিক করেন, একে উপর বাম থেকে সিলেক্ট করেন না, বাম থেকে, বামে হ্যাঁ, এবার এডিট উপরে করেন, যে ওইখানে ক্লিক করলেও হবে আপনার। হ্যাঁ করেন, এডিটে ক্লিক করেন। দ্বিতীয়টা যে আসেন, অ্যাড আমরা কোথায় প্লেস করি, অডিয়েন্স সেট করতে হয় কোথায়, ক্যাম্পেইনে নাকি অ্যাড সেটে, নাকি অ্যাডে? অ্যাড সেটে অডিয়েন্স সেট করতে হয়। তাই অ্যাড সেটে চলে আসেন, আমরা অডিয়েন্সটা তো ওখানেই সেট করব।
লেফট সাইডে দ্বিতীয় নাম্বার ইয়ার বক্সটাতে ক্লিক করেন। হ্যাঁ, দ্বিতীয় হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ এটা আছে উপরে ডান দিকে আছে মাঝখানে আছে। ক্লিক করেন। ওকে, এইখান থেকে অডিয়েন্সটা আমরা ওই অডিয়েন্সটা পেয়ে যাবো যেটা আমরা কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করছি। নিচে আসেন, নিচে স্ক্রল করেন, ওইটার নাম দিয়ে দেখ না ভাই একটা স্ক্রল করেন, স্টোরি স্ক্রল করেন, নিচে আসেন। আচ্ছা, ওইটা নাম দিব না, আমরা পরে যখন আমরা অ্যাড রান করবো, আমরা তো অ্যাড রান করবো নেক্সট ক্লাসে, তখন আমরা ওটার নামটা দিব। আচ্ছা, এটা না, বাজেট না, নিচে আসেন, অডিয়েন্সের জায়গায় আসেন, অডিয়েন্স, আরও নিচে স্ক্রল করেন, আরও, হ্যাঁ দাঁড়ান, এখানে দাঁড়ান, হ্যাঁ একটু উপরে আসেন, একটু উপরে স্ক্রল করেন, একটু জাস্ট একটু উপরে, হ্যাঁ এখানে দাঁড়ান। এই আপনার দাঁড়ান, এখানে একটা অডিয়েন্স সেটের অপশন আছে, একটু নিচে আসেন, নিচে আর একটু নিচে আসেন, নিচের যে অডিয়েন্স সেকশনটা আছে, হ্যাঁ, আর এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ওইটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ইউজ অরিজিনাল অডিয়েন্স, হ্যাঁ নিচে আসেন, একটু নিচে স্ক্রল করেন। এই যে দেখেন এখানে এখানে সার্চ করেন টেস্ট নিউ কাস্টম অডিয়েন্সের যে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, টেস্ট নিউ, মানে নিউ না, আপনি তো নিউ নাম দেননি, এখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করেন। ওকে, এটা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ এটা এখন কেটে দেন, হ্যাঁ দেখেন সিলেক্ট হয়ে গেছে, কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট হয়ে গেছে। সো এরকমভাবে আপনি যত ইচ্ছা আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন এবং অডিয়েন্সটা এখানে আসে থাকবে, আপনি এটা এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট হয়ে যাবে। সো এটা আমি জানি যে অনেকের কাছে কঠিন মনে হয়েছে, ক্লাসটা আরও জটিল হয়েছে, কারণ হচ্ছে আপডেট হওয়ার কারণে। আমি এটা আপডেট হওয়ার কারণে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ওরা, যার কারণে এটা সেম প্রসেসে সবসময় কাজ করে না। তবে আপনি একবার দেখলে এটা টোটালি আপনার একেবারে ইজি প্রসেস, টোটালটাই স্টেপ বাই স্টেপ আছে, জাস্ট মাঝখানে ইভেন্ট সেট আপের ওই জায়গাটাতে একটু প্রবলেম হয়েছে। সো পুরোটা দেখলে আপনি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। তাহলে আজকে আমরা টোটালি আমাদের সেট আপ করা থাকলো, আর আমরা তাহলে নেক্সট ডেতে আমরা অ্যাড রান করবো। সেভ করে রাখা লাগবে না? জি, ড্রাফট করে রাখা লাগবে না? ড্রাফট মানে এটা এই যে এখন যে সেটআপ করা হলো, ড্রাফট রাখা লাগবে না? এটা অটোমেটিক ড্রাফটে থেকে যাবে, এটা আপনাকে সেভ করতে হবে না, এটা অটোমেটিক ড্রাফট থেকে যাবে। আচ্ছা ওকে, আর আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আজকের ক্লাস প্রশ্ন উত্তর পর্ব রাখার কথা ছিল, বাট হচ্ছে এই পিক্সেল সেটআপ করতে গিয়ে পুরো 2 ঘন্টায় চলে গেছে। তো সেই জায়গা থেকে আজকের ক্লাসটা এখানে শেয়ার করে আবার আর একটা কথা, কোনো প্রবলেম থাকলে বা প্রশ্ন থাকলে ইনবক্সে করবেন, অ্যানসার দেওয়ার ট্রাই করব, বা আপনাদের যে প্রবলেমগুলো আছে সলভ করার ট্রাই করব। একেবারে 12:09 বেজে গেছে, অনেক প্রবলেম ছিল আর কি, যেগুলো আইডেন্টিফাই করে রাখছিলাম। নীলাম কান্তি ভাই, তো ওয়েবসাইটে একটু দেখেন, আমার ওয়েবসাইটে এরকম হয়ে গেছে। আচ্ছা, আপনি এটা আপনার ওয়েবসাইট এখন ইন্ডিভিজুয়ালি আসলে প্রত্যেকের ওয়েবসাইট যার কারণে আমি সময় দিতে পারি না। ইন্ডিভিজুয়ালি যদি ওয়েবসাইটে দেখতে হয় তাহলে তো সমস্যা, মানে আমারও পক্ষে সময় দেওয়া কঠিন হয়, যার কারণে আসলে আপনাকে কথা দিয়েও আমি দেখতে পারি না, ঢুকতে পারি না। আবার ঢুকতে চাই যে সময়, পরে 2-1 মিনিট পর আর মনে থাকে না, কারণ অন্যজন মেসেজ করে, তার মেসেজের রিপ্লাই দিতে গিয়ে আর মনে থাকে না। আর পার্সোনালি আসলে আমারও অনেক কাজ থাকে। আচ্ছা আশিক ভাই, হ্যালো ভাইয়া, এই সাইটটাতে এরকম হয়ে গেছে, কি করা? হ্যাঁ আচ্ছা ভাই, বলতেছিলাম যে আমরা যে প্লাগইন থিম ডটনেট থেকে যে নেওয়া হয়েছে, ওগুলো আসলে কত টাকা করে সেল করা যায় আসলে মার্কেটে? এরকম আসলে কোনো আইডিয়া নাই, বলতে না। মার্কেট প্রাইস আপনি অন অ্যান এভারেজ 300 টাকার আশেপাশে সেল করতে পারেন প্রত্যেকটাই ই-কমার্স থিম যেগুলা। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম যে আপনাদের যখন ক্লায়েন্টকে কোনো প্রোডাক্ট দেবেন, সেই প্রোডাক্টগুলো ডেফিনেটলি আপনি শ্যামারেন্স ক্লাব থেকে দেওয়ার ট্রাই করবেন, কারণ প্লাগইন থিম ডটনেটে কিছু প্রোডাক্ট ফ্যাক্ট থাকে। তো শ্যামারেন্স ক্লাবের অ্যাক্সেস দেয়া আছে, এটা মানে আরও 2টা সাইটের অ্যাক্সেস দিয়েছিলাম আমরা,
প্রথম সাইটের অ্যাক্সেস দেওয়া হয়েছিল ওই যে ভাই স্ক্রিন শেয়ার করছেন তার সাইট থেকে। তো তার সাইটে গতকালকে যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে কেউ একজন মানে পুরাটাই চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ পুরা সাইটের যে অ্যাক্সেসটা সেই অ্যাক্সেসটা উনি নিয়ে নিছিল, তারপর অনেক কষ্ট করে তিনি সেটা রিকভার করছেন। তো আমি ভাবছিলাম যে এটা তো আর হয়তোবা রিকভার হবে না বা হয়তোবা নিতে পারবে না, যার কারণে আমি আবার আপনাদের সুবিধার জন্য ওই গতকালকেই একটা নতুন সাবস্ক্রিপশন নিয়ে সেটা আপনাদের ওইখানে দেয়া আছে। সো যখন ওই জন্য ডাউনলোড করা যাচ্ছে না, মানে আমি ডাউনলোড করার চেষ্টা করতেছিলাম, এখনো ডাউনলোড করা যাচ্ছে না। হতে পারে যে আপনার গত ওটা login ক্লাসে হয় নাই, এটা হতে পারে। রেকর্ড ক্লাসটা কিন্তু দেওয়া হয়নি গত না, ক্লাসটা। দেখাচ্ছে কি আপনার অ্যাকাউন্টে যে হয়ে গেছে, মানে লিমিট এক্সিট হয়ে গেছে, 5টার বেশি ডাউনলোড করা যাচ্ছে না এরকম। আচ্ছা, ডেইলি হয়তো লিমিট থাকতে পারে, ওর কিন্তু মানে ওইটার হচ্ছে লাইফ টাইমেও লিমিট দেয়া থাকে, ডেইলি লিমিট আছে হয়তো। 10টা লিমিট থাকে লাইফ টাইম, লাইফ টাইমই থাকে 20টা লিমিট আওয়ার। হ্যাঁ, এরকম হয়তো লিমিট থাকে না, ডেইলি একটা লিমিট থাকে। সো ওরকম যদি ইমার্জেন্সি হয় তাহলে খুব সকালে উঠে ডাউনলোড করে নেবেন আপনি। ভাই লাইফ টাইম কিনতে কত টাকা লাগে? এটা সর্বনিম্ন আপনার $99 খরচ হবে লাইফ টাইমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব হচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা চাইলে ডিসকাস করতে পারেন, আর আমার সাথে যদি কোনো প্রবলেম আচ্ছা, থাকে আমাদের তাহলে যে ইনবক্সে একটু community কাইন্ডলি নক আছে- করবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আপনাদের প্রশ্ন নেওয়ার সুযোগ হলো না। সো আসিফ ভাই। নেক্সট ক্লাস হবে শুক্রবার, আমাদের সপ্তাহে একটা করে এখন ক্লাস থাকবে শুক্রবার। এটা সপ্তাহে একটা করে আগামী class ক্লাস থাকবে। আগে প্রশ্ন উত্তর ভাই একটা করে ক্লাস অনেক দূরে হয়ে যেতেছে ভাই, বুঝছেন? না, ভাই আপনারা তো আপনারা বলছিলেন শুনেন, আপনারা যদি টোটালি লাইভ ক্লাসের উপর ডিপেন্ড করে থাকেন তাহলে এটা মানে রং কনসেপ্ট, কারণ আপনাদের রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, A to Z পর্যন্ত গাইডলাইন রেকর্ডেড ক্লাসের মধ্যে আছে। আর লাইভ সাপোর্ট ক্লাসের অর্থ হচ্ছে যে আপনার কোনো প্রবলেম হলে সেটা সলিউশন দেবো। সো সেটাই এক সপ্তাহের মানে আমরা সপ্তাহে 2 দিন রাখি, সপ্তাহে 2 দিন রাখলেও 1 ঘন্টার বেশি রাখা যাবে না। সো ওই যে আগে সপ্তাহে 2 দিন ছিল, একটা সোমবার আর শুক্রবার 1 ঘন্টা করে। সো আমি কিন্তু টাইম কমাই নাই, 2 ঘন্টা ওই একটা মানে সোমবারের ক্লাসটা বাদ দিলেও ওই 1 ঘন্টা কিন্তু শুক্রবারে অ্যাড হয়ে গেছে, 2 ঘন্টা করে ফেলছি আমি, কিন্তু টাইম ভাই আমরা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যেহেতু রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দেয়া আছে, সুতরাং লাইভ ক্লাস যদি আপনি বলেন যে লাইভ ক্লাস যদি সপ্তাহে 2 দিন না হয় তাহলে তো হবে না, তাহলে এটা অজুহাত হবে। কারণ ভাই, আমরা তো ভাই আমাদের মেইন গ্রুপটা হ্যাঁ, 5 নম্বর ক্লাসটা কি দেওয়া হয়েছে? আমরা 5 নম্বর ক্লাস দেয়া আছে, এটা একটু প্রবলেম নাই, ওটা দেয়া আছে। আর 6 নম্বর ক্লাসটা এটা কোথায় দেওয়া আছে? আপলোড হবে। ভাই ওটা কোথায় দেওয়া আছে?